এখন তাহলে আমি শুরু করে হচ্ছে আমাদের লেয়ার থেকে ওএসআই মডেলে। আমাদের ওএসআই মডেলে হচ্ছে টোটাল 7টা লেয়ার থাকবে। এই লেয়ারগুলোর কথা আমি লাস্ট ক্লাসে জাস্ট নামগুলো বলছি। এখানে ফার্স্ট লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক, মানে এই লেয়ারগুলো মেইনলি কাজ করে একটা ডেটা আমি যখন একটা পিসি থেকে বা একটা ডিভাইস থেকে যখন একটা ডেটা সেন্ড করব, এই ডেটা সেন্ডের পর থেকে শুরু করে ডেস্টিনেশনে যাওয়ার পর পর্যন্ত আমার এই স্টেপগুলো পার করে হচ্ছে কি যায়, মানে আমার সোর্স যে পিসিটা আছে সোর্স পিসি থেকে এই প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করে সে ডেস্টিনেশন পিসিতে যায়। ডেস্টিনেশন পিসিতে গিয়েও কি সেই 7টা লেয়ার কমপ্লিট করে তারপরে হচ্ছে ডাটাটা ওই ডেস্টিনেশন যে পিসিটা বা ডিভাইসটা আছে ওকে কি করে সেন্ড করে। ঠিক আছে, তাহলে এই লেয়ারগুলো হচ্ছে মানে এই 7টা লেয়ার আমার প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই থাকবে। কি কি? প্রথমটা হচ্ছে ফিজিক্যাল, তারপরে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। এখানে একটা কথা বলি, ওএসআই মডেলের সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন এই তিনটা লেয়ারকে কম্বাইন করে অ্যাপ্লিকেশন লেয়ার যদি বলা হয় সেটা টিসিপি মডেল হয়ে যায়। মানে এটা হচ্ছে ওএসআই মডেল। তো যদি এই তিনটা লেয়ারকে কম্বাইন করে একটা লেয়ার করা হয় অ্যাপ্লিকেশন লেয়ার, তাহলে সেটা কি টিসিপি মডেল। আর ওএসআই লেয়ারে এক্সট্রা করে দুটো লেয়ার মানে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন, সেশন। এখানে আমাদের অ্যাড্রেসিং এর একটা ব্যাপার থাকে, আমরা মেইনলি আজকে অ্যাড্রেসিংটা নিয়ে হচ্ছে ডিসকাস করব। অ্যাড্রেসিং মানে হচ্ছে আমি আমার সোর্স যে পিসিটা আছে সোর্স পিসি থেকে আরেকটা পিসিতে সাপোজ মেইল পাঠাচ্ছি বা কোনো একটা ইনফরমেশন পাঠাচ্ছি, এখান থেকে 7টা লেয়ার ক্রস করে ইনফরমেশনটা এই পিসিতে যাবে। এই পিসিতে গিয়ে আবার এই পিসির যে 7টা লেয়ার আছে এই 7টা লেয়ার ক্রস করে হচ্ছে সেটা কিসে যাবে? ডেস্টিনেশন পিসিতে যাবে। তো এখন এই 7টা লেয়ার যে ক্রস করে এই পিসি থেকে এই পিসিতে যাবে, আমরা সাপোজ আমরা যদি কখনো কোনো চিঠি পাঠাতে হয় কারো কাছে, সেখানে একটা অ্যাড্রেস দিয়ে দেই না, মানে আমার সোর্স অ্যাড্রেসও থাকে আবার কি ডেস্টিনেশন অ্যাড্রেসও থাকে না। ঠিক সেম ভাবে এখানে আমি একটা ডেটা এখান থেকে শুরু করে এখানে ট্রান্সফার করব, সেখানে কিছু অ্যাড্রেসিং এর ব্যাপার থাকবে। মানে অ্যাড্রেস ছাড়া কখনোই একটা সোর্স পিসি থেকে ডেটা ডেস্টিনেশন পিসি পর্যন্ত যেতে পারবে না, তাকে আমার অ্যাড্রেস বলে দিতে হবে যে কোন অ্যাড্রেসের পিসিতে আমি ডেটাটাকে পাঠাতে চাচ্ছি। ঠিক আছে, এই অ্যাড্রেসিং এর ব্যাপারটা আমাদের কাজ করে হচ্ছে এই লেয়ারগুলোতে, হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, এই তিনটা লেয়ারে আমাদের অ্যাড্রেসিং এর ব্যাপারটা কাজ করে। ঠিক আছে, মানে অ্যাড্রেস সেট করা থেকে শুরু করে ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস, এখানে 3 রকমের ডিফারেন্ট অ্যাড্রেস আপনারা পাবেন। আমি এখানে এই তিনটা লেয়ার নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ এই তিনটা লেয়ার হচ্ছে লাইক ডেটাটাকে জাস্ট একটা ফরম্যাটে দেয়, একটা ফরম্যাটের রূপ দেয়। ঠিক আছে, প্যাকেট আর কি একটা ফরম্যাটের রূপ দিয়ে ওই ফরম্যাটের মধ্যে অ্যাড্রেসিং এর যে কাজগুলো সেগুলো করে ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার আর একটা কি ডেটা লিঙ্ক লেয়ার। আমাদের এখানে মিলে অ্যাড্রেসিংটাই হচ্ছে মেইন কাজ। ঠিক আছে, তো আমি 7টা লেয়ার ডেসক্রিপশন আগে একটু করে বলে দিই। ফার্স্টে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে প্রথমত আমাদের হয় কি, লাইক আমি একটা আগে ফিগার ড্র করি। আমাদের হচ্ছে এখানে সাপোজ একটা পিসি আছে, এই পিসিটা কানেক্টেড থাকে একটা রাউটারের সাথে, এই রাউটার কানেক্টেড থাকবে সাপোজ আরেকটা রাউটারের সাথে, এই রাউটারটা কানেক্টেড আছে সাপোজ আরেকটা পিসির সাথে। ঠিক আছে, আমাদের যে লেয়ারগুলো আছে এটা হচ্ছে সোর্স পিসি আর এটা হচ্ছে কি ডেস্টিনেশন পিসি। দেন সোর্স পিসি থেকে প্রথমে এখানে অ্যাপ্লিকেশন লেয়ার থাকে, আমি মানে শর্ট ফর্মে জাস্ট এ লিখে দিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখানে হচ্ছে প্রথমে আমাদের কি অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে আমার যে ডাটাটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি ওই ডাটাটা অ্যাপ্লিকেশন লেয়ারে যায়। অ্যাপ্লিকেশন লেয়ার একটা ফরম্যাট প্রদান করে। দেন অ্যাপ্লিকেশন থেকে যাই হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার থেকে হচ্ছে সেশন লেয়ার থেকে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার থেকে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার থেকে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার থেকে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এখানে একটা জিনিস নোট ডাউন করে রাখবেন, প্রত্যেকটা লেয়ারে আমার ডেটার সাথে কিছু না কিছু অ্যাড হয়। প্রত্যেকটা লেয়ারে আমি এখান থেকে একটা ডেটা এখানে বা একটা মেসেজ, সাপোজ একটা মেসেজ আমি এখান থেকে পাঠাবো ওই পিসিতে। ওই মেসেজটা প্রথমে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করব, অ্যাপ্লিকেশন লেয়ার মেসেজটাকে একটা ফরম্যাটে প্রদান করবে। প্রেজেন্টেশন সেশন এটুক পর্যন্ত কোনো অ্যাড্রেসিং এর কাজ হবে না, এরা জাস্ট কি করবে আগে পিছিয়ে এটাকে ফরম্যাটই দিবে। ঠিক আছে, এখানে খুব একটা এখানে ডেক্রিপশনের কাজ হয়, লাইক একটা মেসেজকে আমি এনক্রিপ্ট করা মানে তো বুঝেন, একটা মেসেজকে মানে অন্যজন বুঝতে পারবে না এমন একটা ফরম্যাটে রূপ দেওয়া।
ঠিক আছে, অন্য কেউ বুঝতে পারবে না এমন একটা ফরম্যাটে রূপ দেওয়া। এই এনক্রিপশন ডিক্রিপশন বা মোড ডিপেন্ড যাচাই করা, লাইক আমার এই মেসেজটা হাফ ডুপ্লেক্স হবে না ফুল ডুপ্লেক্স হবে, এই কাজগুলা মেইনলি করে হচ্ছে এই 3টা লেয়ার। ঠিক আছে, এখানে কোনো অ্যাড্রেসিং এর কাজ নেই। তো প্রথমে অ্যাপ্লিকেশন লেয়ার সেই মেসেজটাকে কিছুটা করে মডিফাই করে প্রেজেন্টেশন লেয়ারকে দিবে, প্রেজেন্টেশন লেয়ার এনক্রিপশন ডিক্রিপশন বা যা যা করার দরকার সেটা করে সেশন লেয়ারকে দিবে, সেশন লেয়ার মোড বা ডিরেক্টরি যে মোডগুলো আছে হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স, এর বাইরে আরও অনেক কাজ আছে, ওই কাজগুলো করে সে দিবে কাকে, ট্রান্সপোর্ট লেয়ারকে। এখান পর্যন্ত আমার কোনো রকম কোনো অ্যাড্রেসিং এর কাজ ছিল না। ঠিক আছে, ট্রান্সপোর্ট লেয়ারে যখন একটা মেসেজ আসে ট্রান্সপোর্ট লেয়ার থেকে তার অ্যাড্রেসিং এর কাজ শুরু হয়। এখানে একটা জিনিস জেনে রাখা নেসেসারি, সেটা হচ্ছে আমাদের টোটাল যে প্রসেস, এখানে 3 রকমের অ্যাড্রেস কাজ করবে। একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, আরেকটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আরেকটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এই 3টা অ্যাড্রেস আমার দরকার হবে একটা সোর্স পিসি বা সোর্স ডিভাইস থেকে কোনো একটা ইনফরমেশন ডেস্টিনেশন ডিভাইসে পার করার জন্য 3 রকমের অ্যাড্রেস আমার দরকার হবে। ঠিক আছে, তো প্রথমে গেলে অ্যাপ্লিকেশন লেয়ার একটা ডেটাকে ফরম্যাটিং করবে, দেন হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার সেটাকে এনক্রিপ্ট ডেক্রিপ্ট করবে, দেন সেশন লেয়ার সেটা ডুপ্লেক্স বা হাফ ডুপ্লেক্স এই জিনিসটা নির্ধারণ করবে, দেন হচ্ছে আমার ট্রান্সপোর্ট লেয়ারে আসবে, এখানে আসবে হচ্ছে অ্যাড্রেসিং এর কাজ। সে কি করবে, যেই ডেটাটাকে ও পাইছে সেই ডেটার সাথে একটা পোর্ট অ্যাড্রেস অ্যাড করবে। খেয়াল রাখবেন এই পোর্ট অ্যাড্রেসটা কাজ করে ট্রান্সপোর্ট লেয়ারে, এই পোর্ট অ্যাড্রেসটা কাজ করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। মানে ট্রান্সপোর্ট লেয়ার ডিফাইন করবে কোনো একটা মেসেজে বা কোনো একটা ডেটার পোর্ট অ্যাড্রেস কি হবে। এই পোর্ট অ্যাড্রেস কি আইপি অ্যাড্রেস কি ম্যাক অ্যাড্রেস কি এটা আমি সামনে বলবো, আগে আমি এই জিনিসটা একটু কমপ্লিট করব। ঠিক আছে, ডিটেইলসে ওটাও বলবো যে পোর্ট অ্যাড্রেস কেন কাজ করে, ম্যাক অ্যাড্রেস কেন কাজ করে, আর আইপি অ্যাড্রেস কেন কাজ করে। আপাতত এতটুকু জেনে রাখেন, ট্রান্সপোর্ট লেয়ারে আমার ডেটার সাথে একটা পোর্ট অ্যাড্রেস অ্যাড হয়, ট্রান্সপোর্ট লেয়ারে এসে আমার ডেটার সাথে একটা পোর্ট অ্যাড্রেস অ্যাড হয়, গেল এইটুকু পর্যন্ত। দেন পোর্ট অ্যাড্রেস অ্যাড করার পর ট্রান্সপোর্ট লেয়ার আরও কিছু কাজ আছে, এগুলো আসলে গুগল করলে পাওয়া যায়। আমার এখানেও কিছু কাজগুলো দেওয়া আছে, লাইক ট্রান্সপোর্ট লেয়ার তো এই ট্রান্সপোর্ট লেয়ারের বিভিন্ন প্রোটোকল, এই প্রোটোকল প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন কাজ আছে। তো এই কাজগুলো হচ্ছে এগুলা জানাটা নেসেসারি না, কাজটা কীভাবে করে এটা হচ্ছে নেসেসারি। ঠিক আছে, তো ট্রান্সপোর্ট লেয়ার এনক্রিপ্ট ডেক্রিপ্টের পরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার পোর্ট অ্যাড্রেস ডিফাইন করবে, দেনও কিছু এররের কাজও করে থাকে। এগুলো হচ্ছে আপনার কম্পালসারি কোনো কাজ না আর কি, পার্শিয়াল কিছু কাজ। ট্রান্সপোর্ট লেয়ারে যখন একটা ডাটার সাথে পোর্ট অ্যাড্রেস অ্যাড হবে, পোর্ট অ্যাড্রেস অ্যাড হওয়ার পরে সে ডেটাটাকে কী করবে, নেটওয়ার্ক লেয়ারে পাস করবে। ট্রান্সপোর্ট লেয়ারে যেখান থেকে দেখলে বুঝতে পারবেন আমার যে ইয়াটা ছিল, ট্রান্সপোর্ট লেয়ার থেকে যাবে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। যে ট্রান্সপোর্ট লেয়ার কী করবে, ওই ডেটা সহকারে পোর্ট অ্যাড্রেস সহকারে যে ডেটাটা আছে ওই ডেটাটাকে পাস করবে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাছে। দেন নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস সেট করা। লজিক্যাল অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস কীভাবে কাজ করে আমি কিছুক্ষণ পরেই বলবো, জাস্ট এখন এতটুকু জেনে রাখেন। ট্রান্সপোর্ট লেয়ারে এসে পোর্ট অ্যাড্রেস অ্যাড হয়, নেটওয়ার্ক লেয়ারে এসে আইপি অ্যাড্রেস অ্যাড হয়। একটা ডেটার সাথে ডেটার আগে একটা ডেটা, সাপোজ আপনার ডেটা হচ্ছে এটা, আপনার ডেটা হচ্ছে এটা, নেটওয়ার্ক লেয়ারে এসে ডেটার সাথে একটা পোর্ট অ্যাড্রেস অ্যাড হবে, ট্রান্সপোর্ট লেয়ারে এসে ডেটার সাথে একটা পোর্ট অ্যাড্রেস অ্যাড হবে, নেটওয়ার্ক লেয়ারে এসে তার সাথে একটা কি হবে, আইপি অ্যাড্রেস অ্যাড হবে তার সামনে। ঠিক আছে, সাথে নেটওয়ার্ক অ্যাড্রেস আরও লজিক্যাল কিছু কাজ থাকে, ওর বিভিন্ন প্রোটোকল থাকে, ওগুলোর কাজ ওরা করবেই, ওগুলো হচ্ছে আরও ডিটেলসে, নেটওয়ার্কের ডিটেলসে। ঠিক আছে, তো বেসিক কাজ হচ্ছে কি, বেসিক কাজ হচ্ছে এখানে এসে তার আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন হয়। দেন আইপি অ্যাড্রেস অ্যাসাইন হওয়ার পর আমি যে ফরম্যাটটা পাচ্ছি নতুন ডেটা, এই ফরম্যাটটাকে সে পাস করবে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে। ডেটা লিঙ্ক লেয়ারে কি হয়, ডেটা লিঙ্ক লেয়ারে এসে তার সাথে আরও একটা নতুন অ্যাড্রেস অ্যাড হয়, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তাহলে আমি ডেটা লিঙ্ক পর্যন্ত আস্তে আস্তে দেখেন যে এখানে আমার ডেটার সাথে অনেক কিছু অ্যাড হয়ে গেছে এক্সট্রা। আমার যে ডেটাটা ফরম্যাটেড ডেটা, সেশন লেয়ার আমাকে যে ফরম্যাটেড ডেটা দিছে ওই ফরম্যাটেড ডেটাটা আমার কাছে আছে, মানে সব কিছু এনক্রিপ্ট ডেক্রিপ্ট হওয়ার পর যে ফরম্যাটেড ডেটাটা থাকে ওই ফরম্যাটেড ডেটা আমার কাছে আছে। তার সাথে ট্রান্সপোর্ট লেয়ারে অ্যাড হবে পোর্ট অ্যাড্রেসটা, দেন হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে অ্যাড হবে হচ্ছে আইপি অ্যাড্রেসটা, দেন হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ারে এসে অ্যাড হবে হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা। এইটুক পর্যন্ত কাজ হয়ে গেলে ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে সেই ডেটাটাকে কনভার্ট করবে হয় সিগনালে, নতুবা ওয়েভ ফরম্যাটে, নতুবা 01 বাইনারি ফরম্যাটে।
কিসে কনভার্ট করবে এটা ডিপেন্ড করবে ফিজিক্যাল লেয়ারের সাথে যেই ওয়্যারটা কানেক্টেড থাকবে তার উপর। অপটিক্যাল ফাইবার যদি কানেক্টেড থাকে সে হচ্ছে কি লাইট ইয়াতে হচ্ছে কি কনভার্ট করবে। যদি কোনো কেবল ফাইবার অপটিক কেবল বা এরকম কোনো অন্য কোনো কেবল যদি অ্যাড থাকে কোএক্সিয়াল বা অন্য কোনো, তখন সে হয়তো বাইনারি ফরম্যাটে কনভার্ট করবে। যেরকম তার সাথে ফিজিক্যাল লেয়ার যুক্ত থাকবে সে ওইভাবে কি করবে আমার ডেটাটাকে কনভার্ট করবে। যদি কোনো ওয়্যারলেস মিডিয়া থাকে মানে রেডিও বা এরকম কোনো ওয়্যারলেস মিডিয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে ওয়েব ফরম্যাটে কনভার্ট করবে আমার পুরো ডেটাটাকে। ইভেন সোর্স অ্যাড্রেস মানে যে অ্যাড্রেসগুলো আছে পোর্ট অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস সবগুলা মিলাই হচ্ছে কি তারা একটা ওয়েব ফরম্যাট বলি বা বাইনারি ফরম্যাট বলি, যেটাতেই বলি সেটাতে কনভার্ট করবে কে ফিজিক্যাল। ঠিক আছে, এবং এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। লাইক আমি যেটা বলছিলাম সেশন লেয়ারে মোড ডিফাইন করে, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে কিছু এররের কাজ করে, নেটওয়ার্ক লেয়ারে লজিক্যাল অ্যাড্রেসিং এর কাজ করে। লজিক্যাল অ্যাড্রেসিং এর কাজ করতে গেলে কিন্তু এখানে আরো অনেক হিউজ কাজ আছে, সাবনেটিং বা এরকম আরো অনেক হিউজ কাজ আছে। ঠিক আছে, এগুলো আরো অনেক ডিটেইলস। দেন ডেটা লিঙ্ক লেয়ারে আমার কি হয় ম্যাক অ্যাড্রেস অ্যাড হয়, সেই সাথে ফ্রেমিং এর একটা কাজ করে। ফ্রেমিং মানে হচ্ছে অনেক বড় একটা ডেটা সেটাকে কয়েকটা সেশনে ভাগ করে ফেলে, কয়েকটা পার্টে এরকম ফ্রেমিং এর কাজ হয়। ইভেন এরর ডিটেকশনের কাজও ডেটা লিঙ্কে হয়। এরর ডিটেকশনের মেইন কাজটা আলটিমেটলি ডেটা লিঙ্কে হয়, আর বাকি পার্শিয়াল কাজ কিছুটা ট্রান্সপোর্ট করে থাকে, বাট মেইন কাজটা আপনারা ডেটা লিঙ্কে। ডেটা লিঙ্ক যখন করবো তখন এরর কন্ট্রোলের কাজগুলো পাবেন। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস বিট রেট ডিফাইন করে থাকে, মানে ও তো মিডিয়াতে ইয়া করবে, ও তো কনভার্ট করবে, সেই সাথে সে বিট রেট ডিফাইন করবে, এই পার্শিয়াল কিছু কাজ করে থাকবে। প্রত্যেকটা লেয়ারেরই কি আছে আলাদা আলাদা কিছু কাজ আছে। মোট কথা হচ্ছে একদম সংক্ষেপে যদি বলি, আমার একটা ডেটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে ফিজিক্যাল লেয়ার পর্যন্ত আস্তে আস্তে এইরকম একটা ফরম্যাট পাবো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডেটা লিঙ্ক লেয়ারে আমার ম্যাক অ্যাড্রেসের সাথে লাস্টে আরেকটা টেইলার যুক্ত হয়, সেটা হচ্ছে আপনার এরর রিলেটেড। লাইক এরর হওয়ার পরে যা যা ইনফরমেশন পাইছে সেগুলো সে লাস্টে অ্যাড করে দেয়। একটা মেসেজের লাস্টে এরর রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো অ্যাড করে দেয়। ঠিক আছে, আমার একটা ডেটা আমার সোর্স পিসি থেকে ডেস্টিনেশন পিসিতে যাওয়ার আগে সোর্স পিসিটাই কভার করার জন্য, মানে সোর্স পিসি থেকে যে সে লিভ করবে, এই লিভ করতে করতে সে এই ফরম্যাটে চলে আসবে ডেটা লিঙ্ক লেয়ার আস্তে আস্তে। দেন ডেটা লিঙ্ক লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ার যখন পার হবে তখন সে 0101 এরকম কিছু বাইনারি নাম্বারে কনভার্ট হয়ে যাবে, যেটা কিনা কে করে ফিজিক্যাল লেয়ার করে। ওকে কিছু বাইনারি নাম্বারে মানে কনভার্ট করে অথবা কোনো একটা ওয়েব ইয়াতে কনভার্ট করবে, যেটা হচ্ছে ওর সাথে কানেক্টেড মিডিয়াটার উপর ডিপেন্ড করবে, সেটা ওয়্যার্ড না ওয়্যারলেস সেটার উপর ডিপেন্ড করবে। এই পুরোটা কাজই শুধুমাত্র আমার সোর্সে হয়ে থাকে। এখন পর্যন্ত আমি রাউটারে যাইনি, রাউটার আছে, রাউটারে গিয়ে কিছু প্রসেস আছে, দেন রাউটার পরের রাউটারে যাবে, দেন পরের রাউটার থেকে পরের পিসিতে যাবে। ঠিক আছে, তাহলে একটা ডিভাইস আলটিমেটলি কয়টা লেয়ার কভার করে? টোটাল 7টা লেয়ার কভার করে একটা ডিভাইস। শুধুমাত্র হোস্ট আর কি একটা হোস্ট টোটাল 7টা লেয়ার কভার করে। 7টা লেয়ার কভার করতে করতে আমার মেসেজটা বা আমার ডেটাটা এরকম একটা ফরম্যাটে রূপ নেয়। দেন আমার ডেটা যেটা আমি পাস করছি এই ডেটাটা যাই হচ্ছে পরের রাউটারে। এখানে একটা কথা বলি, আমাদের পিসি গুলা বা আমাদের মোবাইল ফোন বা আমাদের ডিভাইস গুলা টোটাল 7টা লেয়ার কভার করে। 7টা লেয়ার পর্যন্ত সে কি করে চেক করে। ঠিক আছে, বাট রাউটার শুধুমাত্র নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত কাজ করে, রাউটারে আর কোনো লেয়ার দরকার হয় না। এটা একটু মাথায় রাখবে, এটা হচ্ছে রাউটারের জন্য। আমাদের 7টা যে লেয়ার আছে সেগুলো হচ্ছে আমাদের ডিভাইসের জন্য, পিসি বলি বা মোবাইল যাই বলি, আমাদের ডিভাইসগুলো হচ্ছে কি 7টা লেয়ার কভার করে। বাট যে রাউটারগুলো আছে রাউটার শুধুমাত্র নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত কাজ করে, নেটওয়ার্ক লেয়ারের উপরে আর রাউটারের কোনো কাজ নাই। ঠিক আছে, একটা রাউটারের কাজ শুধুমাত্র ডেটা ট্রান্সফার করা, তো ট্রান্সফার করার জন্য তার সাথে যে লজিক্যাল অ্যাড্রেসটাই দরকার হয়, আইপি অ্যাড্রেস। শুধু নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত ফিজিক্যাল ডেটা লিঙ্ক নেটওয়ার্ক পর্যন্ত কাজ করে, এর উপরে আর কাজ করে না রাউটারের জন্য। ঠিক আছে, তাহলে এখন আমি এই রাউটার পর্যন্ত যদি আসি, কাজ করবে হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, আর একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। রাউটারের জন্য এই 3টা লেয়ার কাজ করবে। আমার যে 0101 নাম্বারটা এখানে যে এই ডাটাটা আর কি, এই ডাটা যেটা সেটা যাবে হচ্ছে এটা ফার্স্টে ফিজিক্যাল লেয়ারে, দেন ডেটা লিঙ্ক লেয়ারে, দেন নেটওয়ার্ক লেয়ারে, এরপরে আর যাবে না। এই নেটওয়ার্ক লেয়ার থেকে পরের রাউটারের নেটওয়ার্ক লেয়ারে চলে যাবে। পরের যে রাউটার সেটাও তো খুব সেম ভাবেই কি নেটওয়ার্ক লেয়ার থেকে কাজ করবে, সে তো আর নেটওয়ার্ক লেয়ারের উপরে কাজ করবে না। তাহলে পরের রাউটারের নেটওয়ার্ক লেয়ারে ট্রান্সফার করবে, নেটওয়ার্ক লেয়ার, দেন এখান থেকে আসবে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার,
দেন এখান থেকে আসবে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ট্রান্সপোর্টে হচ্ছে পোর্ট অ্যাড্রেসটা, পোর্ট অ্যাড্রেসের রাউটারের কাজ নেই। রাউটারের কাজ হচ্ছে মেইনলি ডেস্টিনেশনটা ডিফাইন করা। পোর্ট অ্যাড্রেস ডেস্টিনেশন ডিফাইন করে না, পোর্ট অ্যাড্রেস একটা স্পেসিফিক ডিভাইস বা একটা স্পেসিফিক প্রসেস ডিফাইন করে। এটা আমি যখন আরেকটু ডিটেইলস নেব তখন বুঝতে পারবে। ঠিক আছে, পোর্ট অ্যাড্রেসের কাজ কি বা আইপি অ্যাড্রেসের কাজ কি বা ওরা কি ডিফাইন করে। রাউটারে মেইনলি আমার লোকেশনটা ডিফাইন করা পর্যন্ত লাগে, ডিভাইস ডিফাইন করতে হয়। তো এই জন্য রাউটার হচ্ছে কি নেটওয়ার্ক পর্যন্ত কাজ করে আর পোর্ট অ্যাড্রেসে কাজ করে। এখন এইটুক পর্যন্ত হলে বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি শুরু থেকে বুঝতে এখন পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে কারণ আমি আরেকবার রিপিট করবো পুরো প্রসেসটা। কারণ প্রবলেম যদি হয় প্রশ্ন করবেন, ঠিক আছে? যদি প্রবলেম হয় প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি আবার না হলে রিপিট করবো। তাহলে আমি আবার একটু করে বলি, আমার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমি মেসেজ পাঠাবো। আমার ডিভাইসের সাথে কানেকশন কার কার আছে? আমার ডিভাইসের সাথে আমার একটা রাউটারের কানেকশন আছে, ওই রাউটারের সাথে অন্য একটা রাউটারের কানেকশন আছে, ওই রাউটারের সাথে হচ্ছে পিসির কানেকশন, মানে ডেস্টিনেশন পিসির কানেকশন আছে। একটা জিনিস মাথায় রাখবেন, যে ডিভাইসগুলো থাকে ওই ডিভাইসগুলোতে শুধুমাত্র 7টা লেয়ার কাজ করবে, আর রাউটারে হচ্ছে 3টা লেয়ার কাজ করবে। রাউটারে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিংক লেয়ার আর নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত কাজ করবে, এর বেশি যেতে হয় না, এর বেশি রাউটারের আর কাজ নেই। একটা রাউটারে আমার ফুল ডেটাটা কি সেটা জানানোর দরকার নেই, আমি জাস্ট তাকে অ্যাড্রেসটা করে দিব। লাইক আমি যে পিওনকে দিয়ে আমার চিঠির বাচ্চাটা কি দরকার হয়, আমার চিঠিটা খুলে পড়ে দেখা, সে জাস্ট অ্যাড্রেসটা জানলেই তো হলো। তার জন্য অ্যাড্রেসটা জানাটা ম্যান্ডেটরি। তো পিওনটাকে যদি আমি একটা রাউটারের সাথে কম্পেয়ার করে আসি, পিওনের কি দরকার আমার চিঠিগুলো পড়া? পিওন তো শুধু অ্যাড্রেসটা দেখবে, তাহলে সে নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত কাজ করবে, অ্যাড্রেস পর্যন্ত কাজ করবে। নেটওয়ার্কের যে অ্যাড্রেস ওটুকু পর্যন্ত কাজ করবে রাউটার, ঠিক আছে? আমার ডেটা পর্যন্ত তার যাওয়ার দরকার নেই। অ্যাপ্লিকেশন পর্যন্ত যদি যেতাম আমার ডেটাটাই সে পেয়ে যেত, ঠিক আছে? অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে আমার মেইন ডেটাটাই আছে, সে আমার ডেটাই পেয়ে যেত। তো আমি ফার্স্টে হচ্ছে এই ফুল প্রসেসটা কমপ্লিট করার পর একটা বাইনারি ফরম্যাটে ডেটা পাবো। ওই বাইনারি ফরম্যাটের মধ্যে কিন্তু 3টা অ্যাড্রেস আছে, আমার এটা মাথায় রাখবেন। একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, যেটা আমি ট্রান্সপোর্ট লেয়ারে পাইছি। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা নেটওয়ার্ক লেয়ারে পাইছি। আরেকটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, যেটা আমি ডেটা লিংক লেয়ারে পাইছি। এবং এই 3টা অ্যাড্রেসই আমার লাগে একটা সোর্স পিসি থেকে ডেস্টিনেশন পিসি পর্যন্ত ডেটা পাঠানোর জন্য, ঠিক আছে? সোর্স পিসি থেকে আমার ডেটাটা গেল হচ্ছে পরের রাউটারে। রাউটারের ফিজিক্যাল লেয়ার, ডেটা লিংক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত যাওয়ার পরে রাউটার বুঝতে পারলো যে আমার ডেটাটা মেইনলি কাকে পাঠানো দরকার, ঠিক আছে? নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত গিয়ে সে আইপি অ্যাড্রেসটাকে পেলো আর কি। পাওয়ার পরে সে বুঝতে পারলো যে হ্যাঁ, আমার যে ডেটাটা আছে সেটা ওই পিসিকে, অমুক পিসিকে দিতে হবে। নেটওয়ার্ক যে লেয়ারে আইপি অ্যাড্রেস থেকে সেটা বুঝতে পারলো। বুঝার পরে সে দেখলো যে হচ্ছে ওই পিসিটা এই রাউটারের সাথে কানেক্টেড আছে। দেন এই রাউটারকে আমার ডেটাটা দিল, 01 ফরম্যাটের ডেটাটা দিল। দেওয়ার পরে দেন হচ্ছে আমার যে কি 01 ফরম্যাট, এখানে যেতে যেতে তো সে আবার ওই যে ইয়া করতেছে, লাইক হ্যাঁ নেটওয়ার্ক লেয়ারে যাওয়ার পর যে আমার ডেটাটা এমন ছিল না, কিরকম ছিল? ডেটা ছিল, ডেটার সাথে আগে কি ছিল? একটা পোর্ট অ্যাড্রেস ছিল, হ্যাঁ চলে আসেন, আর একটা আইপি অ্যাড্রেস ছিল। এই ফরম্যাটের ডেটাটাকে সে এই লেয়ারে পাস করলো, এখান থেকে সে এখানে পাস করলো। এখান থেকে আবার প্রসেস হয়ে হয়ে ফিজিক্যাল লেয়ারে গিয়ে আবার সেম প্রসেসটাই মেইনলি হচ্ছে রিপিট হতে থাকবে। আগে হয়েছিল ডেটা থেকে আস্তে আস্তে বাইনারিতে ফরম্যাটে মানে হয়েছিল, এখন হচ্ছে বাইনারি থেকে আস্তে আস্তে রিকভার করতে করতে সে অ্যাপ্লিকেশন লেয়ারে, মানে ওদের কাজ ওরা করবে। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পোর্ট অ্যাড্রেস দেওয়া, পোর্ট অ্যাড্রেস থেকে সেশন লেয়ারে পাঠাবে, এরকম জিনিসগুলো ও ওর কাজ করে যাবে। জাস্ট একবার এই ফরম্যাটে করবে, আরেকবার রিভার্স ফরম্যাটে করবে, উল্টা দিক থেকে। হ্যাঁ, এবার উল্টা দিক থেকে করতে করতে মেইন যে ডেটাটা, সেই মেইন ডেটাটা ওর অ্যাপ্লিকেশন লেয়ার ওকে দিয়ে দিবে। এখানে প্রথমে ডেটা থেকে বাইনারিতে কনভার্ট হয়েছে, এখানে গিয়ে বাইনারি থেকে মেইন ডেটাতে কনভার্ট হবে, এবং প্রসেসটা সেম, মানে কি কি হচ্ছে এই জিনিসটা সেম। পোর্ট অ্যাড্রেস থেকে এটা গেইন করছে, ওটা এই জিনিসটা সেম, ঠিক আছে? তাহলে এখানে আবার গিয়ে হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিংক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। ফাইনালি অ্যাপ্লিকেশন লেয়ার ডেটাটাকে পাবে, ডেটাটাকে পেয়ে এই পিসিতে শো করবে আমার ডেটাটা হচ্ছে এরকম, বা আমার মেইলটা হচ্ছে।
আবার মাঝখানে আচ্ছা সুইচের কাজ যদিও বলি নাই, যদি কখনো লোকাল এরিয়া, আচ্ছা সুইচ আর রাউটার কখন কখন কাজ করে এটা জানেন? সুইচ কখন কাজ করে আর রাউটার কখন কাজ করে? রাউটার ওয়াইড এরিয়া নেটওয়ার্কে কাজ করে। হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর সুইচ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্কে কাজ করে। লোকাল এরিয়ার স্বল্প পরিসরের এরিয়াতে যে নেটওয়ার্কটা থাকবে সেখানে সুইচ কাজ করে। আর ডিফারেন্ট নেটওয়ার্ক হলে দুইটা ভিন্ন নেটওয়ার্ক, লাইক আমাদের ইসডেল্টার একটা নেটওয়ার্ক আছে, সিইউর আর একটা নেটওয়ার্ক আছে, হ্যাঁ, ওরকম দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের যদি কোনো কানেকশন করতে যায় তখন রাউটারটা কাজ করবে। ঠিক আছে, আর লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সুইচটা কাজ করবে। সুইচ শুধুমাত্র ডেটা লিংক লেয়ার পর্যন্ত কাজ করে, সুইচের জন্য নেটওয়ার্ক লেয়ারও দরকার হয় না। যদি আমি এখানে সুইচ আনি নেই, যদি সুইচ আনতাম তাহলে সুইচের জন্য শুধুমাত্র কি কাজ করতো? ডেটা লিংক লেয়ার পর্যন্ত, ফিজিক্যাল আর ডেটা লিংক লেয়ার পর্যন্ত কাজ করে। সুইচ আবার কতটুকু পর্যন্ত যায় না, নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত যায় না। ঠিক আছে, সুইচ বাদ দেন, আমি আপাতত রাউটারটা দিয়ে বুঝাই। এখন আসি হচ্ছে আমার যে পোর্ট অ্যাড্রেসের কথা বলছি আর ম্যাক অ্যাড্রেসের কথা বলছি আর আইপি অ্যাড্রেসের কথা বলছি, এগুলো আসলে কিভাবে কাজ করে, মানে আইপি অ্যাড্রেস কি নির্ধারণ করে, কিসের অ্যাড্রেস নির্ধারণ করে, ম্যাক অ্যাড্রেসটা কিসের অ্যাড্রেস নির্ধারণ করে, আর ট্রান্সপোর্ট লেয়ারে যে পোর্ট অ্যাড্রেস ছিল সেটা কিসের অ্যাড্রেস নির্ধারণ করে। তার আগে বলেন যে এইটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রশ্ন থাকলে এটা বলুন, এখান পর্যন্ত কারো কোনো যদি প্রশ্ন থাকে। নেটওয়ার্ক অ্যাড্রেসে কি বলবো, ডেটার অ্যাড্রেস নাকি ডেস্টিনেশন অ্যাড্রেস? ডেটার অ্যাড্রেস না, ডেটার অ্যাড্রেস বলে কিছু নাই, ডেটাটা আমি কোনো একটা জায়গায় পাঠাবো। এখানে তিন রকমের অ্যাড্রেসের কথা বলছি না, তিন রকমের অ্যাড্রেস, তিন ধরনের জিনিসের অ্যাড্রেসটাকে কন্টেইন করে। আইপি অ্যাড্রেস একটা জিনিসের অ্যাড্রেসকে কন্টেইন করে, পোর্ট অ্যাড্রেস একটা, আমি এখনই বলতেছি এই জিনিসটা কি আসলে। ঠিক আছে, তাহলে আমি এটা একটু মুছি। আমার এখানে তাহলে তিন রকমের অ্যাড্রেসের কথা আসছে, একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। করা হইছে তখন 7 to 1 to 7 না হয়ে 7 to 1 কেন? কোথায় উল্টা 7টা 1 হইছে মানে বুঝিনি। ম্যাম উল্টা থেকে আচ্ছা, উল্টা থেকে কেন হয়েছে? কারণ আমার প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমি যখন একটা ডেটা পাস করব সেটাকে ডিরেক্ট ডেটা পাস করতে পারবো না, সেটাকে ওয়্যার্ড মিডিয়ামে পাস করতে হবে, লাইক কেবল দিয়ে পাস করতে হবে। কেবলটা শুধুমাত্র 0-1 কন্টেইন করতে পারবে। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে আমার দরকার ছিল যে যেহেতু 0-1-এ কন্টেইন করবে আমার ডেটাটাকে 0-1-এ কনভার্ট করা। এখন যখন সোর্স পিসিতে আমি ডেস্টিনেশন পিসিতে আমি যাচ্ছি, ডেস্টিনেশন পিসিতে ডিরেক্ট আমি 0-1-ই পাঠাচ্ছি, ডেটা তো আর পাঠাই নাই, তাহলে ডেটা থেকে আবার ব্যাক করতে হবে না আমার ডেটাটা। এই জন্য এটা উল্টা প্রসেসে যাচ্ছে, রিভার্স প্রসেসে। মানে প্রসেসটাই এমন যে আমি শুরুতে 0-1-এ কনভার্ট করতে হবে, দেন 0-1 থেকে আমার ডেটাটা কনভার্ট হবে, প্রসেসটাই হচ্ছে এমন। ঠিক আছে, আমি যেহেতু ডিরেক্ট ডেটার কাছে পাঠাচ্ছি না তাহলে আমাকে কনভার্ট অবশ্যই করতে হবে, এবং এখানে যেহেতু আমি 0-1-ই পাঠাইছি সো আমাকে কনভার্ট করে আবার ডেটাটা ব্যাক পাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটুক পর্যন্ত হলে এখন আসি হচ্ছে ম্যাক অ্যাড্রেস কি, দেন হচ্ছে আমার আইপি অ্যাড্রেস কি, আর সোর্স ম্যাক অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কি, আর পোর্ট অ্যাড্রেস কি। একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, আরেকটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আরেকটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, একটা সিম্পল এক্সাম্পল দেই, লাইক আমি সাপোজ কোন একটা পার্সেল অর্ডার করছি ঢাকা থেকে, ঢাকা থেকে কোন একটা পার্সেল অর্ডার করছি, আর সাপোজ আমি একটা কোনো অ্যাপার্টমেন্টের 5th ফ্লোরে আছি এই মুহূর্তে। হ্যাঁ, তো প্রথমত যেটা হবে সেটা হচ্ছে ঢাকা থেকে আমার চিটাগংয়ে পার্সেলটা আসতে হবে। ঢাকা থেকে আমার লোকেশনটা কি, চিটাগংয়ে পার্সেলটা আসবে। চিটাগং থেকে আমার অ্যাপার্টমেন্টের একটা লোকেশন আছে, প্রথম লোকেশন হচ্ছে ঢাকা টু চিটাগং। ঠিক আছে, দেন চিটাগং আসার পর আমার আরো একটা লোকেশন আছে, সেটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের লোকেশন। দেন অ্যাপার্টমেন্টের মধ্যে তো শুধু আমি একা মানুষ না, আরো অনেক ফ্লোর আছে, আরো অনেক মানুষ আছে, ওখানে গিয়ে আরো একটা লোকেশন আছে যেটা হচ্ছে আমার ফ্লোরের লোকেশন। তিন রকমের লোকেশন আমার এখানে কাজ করে। ঠিক আছে, একটা হচ্ছে আমার ঢাকা টু চিটাগং মানে ব্রড জায়গাটা, ব্রড ক্যাটাগরি যে লোকেশনটা ঢাকা টু চিটাগং, এই লোকেশনটা কাজ করবে। দেন হচ্ছে ওখান থেকে এসে হচ্ছে আমার অ্যাপার্টমেন্টটা খুঁজে বের করবে, অ্যাপার্টমেন্ট খুঁজে বের করার পর আমাকে খুঁজে বের করবে। তিন রকমের লোকেশন। ঠিক আছে, এখন আমি একটু ডেটার কথাটা কম্পেয়ার করি। আমার একটা পিসি থেকে ডেটা আরেকটা পিসিতে যাবে। ঠিক আছে, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা পিসির মধ্যে কি শুধুমাত্র একটা প্রসেসই ব্রাউজ করি, লাইক আমরা কি শুধু ইউটিউব দেখি বা শুধু পিডিএফ পড়ি বা শুধু কি আমরা গুগলে সার্চ করি? মানে আমরা অনেক প্রসেস একসাথে অ্যাট এ টাইম রান করি না, অনেক প্রসেস অ্যাট এ টাইম রান করি। গুগলেও সার্চ করতে পারি, ইউটিউবে দেখতে পারি, মেইলও ওপেন করে রাখতে পারি, অনেক কাজ একসাথে করতে পারি অ্যাট এ টাইম।
এগুলোকে বলে প্রসেস। আমরা ইউটিউবে যেটা কাজ করতেছি সেটা একটা প্রসেস, দেন হচ্ছে আমরা গুগলে সার্চ করতেছি এটা একটা প্রসেস, দেন হচ্ছে আমরা লাইক অন্য কোনো মেইলে কাজ করতেছি এটা আরেকটা প্রসেস। প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রসেস, ঠিক আছে? এখন আমার এই পিসির একটা লোকেশন আছে, এই পিসির একটা লোকেশন আছে। এক পিসি থেকে কোন পিসিতে যে মানে লাইক পিসি বলতে আমি কিন্তু পিসির অ্যাড্রেস বোঝাচ্ছি না, এটা হচ্ছে লোকেশনের অ্যাড্রেস বোঝাচ্ছি, পিসিটা কোন লোকেশনে আছে, ঠিক আছে? পিসির একটা লোকেশন আছে। আমি সাপোজ এখানে google.com এ কিছু একটা সার্চ করলাম, এই পিসিতেও আমার google.com এর কিছু একটা আছে, বা আচ্ছা আমি গুগল সার্ভার দিই, পিসি না দিয়ে আমি গুগল সার্ভার দিই, গুগল সার্ভার, ঠিক আছে? আমি সার্ভার থেকে কিছু একটা কি করব, গেইন করব। আমি google.com এ কিছু একটা লিখে সার্চ করলাম, কিন্তু আমার এখানে শুধুমাত্র গুগল প্রসেসটাই ওপেন নেই, আমার এখানে আর প্রসেস আর ইউটিউব প্রসেসও আছে, মেইল প্রসেসও আছে, আর অনেক প্রসেস আছে, ঠিক আছে? তো আমি যখন গুগলে কোনো কিছু একটা সার্চ করব, এই গুগলটা ওর কাছে যাবে, ঠিক আছে? ওর কাছে গিয়ে ও আবার আমার মানে আমার ডেস্টিনেশনে ওই ইনফরমেশনটা পাঠাবে এবং আমার গুগল প্রসেসেই পাঠাবে। আমার অন্য কোনো লাইক গুগলের মধ্যেও আমি 2-3 রকমের সার্চ করতেছি, একটা সাপোজ আইপি, একটা সাপোজ আমি নেটওয়ার্কিং কোর্স নিয়ে সার্চ করতেছি, আর একটাতে সাপোজ আমি অন্য কোনো কোর্স নিয়ে সার্চ করতেছি। এই গুগল শুধুমাত্র আমার নেটওয়ার্কিংয়ের প্রসেসটার মধ্যেই নেটওয়ার্কিং রিলেটেড অ্যান্সারটা দিবে, হ্যাঁ স্যার, নেটওয়ার্কিং রিলেটেড অ্যান্সারটা দিবে। দেন আমি অন্য কোনো একটা ট্যাবে গিয়ে যে আমি অন্য কোনো কোর্স লাইক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে জিনিসটা সার্চ করতেছি, ও ওই প্রসেসে গিয়ে ওই জিনিসটা দিবে। প্রত্যেকটা প্রসেস ভিত্তিক যে সে আলাদা আলাদা রেসপন্স করতেছে, সেম সার্ভার গুগলে প্রত্যেকটা প্রসেস ভিত্তিক আলাদা আলাদা রেসপন্স করতেছে। ওই প্রসেস ভিত্তিক আলাদা আলাদা রেসপন্সটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। ও পোর্ট অ্যাড্রেসটা ডিফাইন করে হচ্ছে কোন প্রসেসটা আমাকে রিকোয়েস্ট পাঠাইছে। পোর্ট অ্যাড্রেসটা মেনলি হচ্ছে ওই প্রসেসর। আমি আমার সাথে যদি ম্যাচ করি, লাইক আমার ঢাকা টু চিটাগং, চিটাগং টু অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট টু আমি, এই আমার অ্যাড্রেসটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। প্রসেস, কোন প্রসেস আমাকে মানে প্রসেসটাকে খুঁজে বের করা, ওই প্রসেসটা হচ্ছে কোন অ্যাড্রেসের সাহায্যে হয়, পোর্ট অ্যাড্রেসের সাহায্যে। এটা চেঞ্জ করা যাবে না? কোনটা? না, পোর্ট অ্যাড্রেস যে প্রসেসের জন্য আপনার যে পোর্ট অ্যাড্রেস আছে ওই পোর্ট অ্যাড্রেস চেঞ্জ হবে না। অন্য কোনো প্রসেসে গেলে বা আপনি নতুন কোনো ট্যাব ওপেন করলে ওটার জন্য আরেকটা পোর্ট অ্যাড্রেস আসবে, বুঝছেন? এই পোর্ট অ্যাড্রেস চেঞ্জ হবে না। যেটা আপনি গুগলে ট্যাব ওপেন করে ধর নেটওয়ার্কিং এর কোনো একটা কিছু সার্চ করলেন, ওইটার পোর্ট অ্যাড্রেস ওটার জন্য ফিক্সড, ঠিক আছে? এখন পোর্ট অ্যাড্রেস তো গেল হচ্ছে আমার প্রসেসকে ডিফাইন করতেছে। এখন প্রসেসকে ডিফাইন করার আগে আমার ওর লোকেশনটা জানা দরকার ছিল না? ওর একটা মানে আমার এই পিসিটা কোন ওর গুগলের সাথে তো আরো অনেক পিসি কানেক্টেড, ঠিক আছে? কোন লোকেশনে, লাইক আমার চিটং থেকে চিটং এর একটা পিসি ওকে অ্যাক্সেস করতেছে, ঢাকার আরেকটা পিসি ওকে অ্যাক্সেস করতেছে। তো চিটং এর পিসি ওকে অ্যাক্সেস করতেছে, এটার জন্য যে অ্যাড্রেসটা ওর দরকার হবে মানে লোকেশন, মেইনলি লোকেশন, লজিক্যাল অ্যাড্রেস যেটাকে বলে, লজিক্যাল অ্যাড্রেস যেটাকে বলে লোকেশন, এই লোকেশন ডিফাইন করে হচ্ছে আইপি অ্যাড্রেসটা। লোকেশন ডিফাইন করে হচ্ছে আইপি অ্যাড্রেসটা। আইপি অ্যাড্রেস কিন্তু কোনো পিসি বা ডিভাইসকে করতেছে না, পিসিটা কোন লোকেশন আছে ওই লোকেশনটাকে সে কি করতেছে, ডিফাইন করতেছে। ওই লোকেশনে যাওয়ার পর এখন আমার এই পিসিটার জন্য একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, এটাকে ফিজিক্যাল অ্যাড্রেস বলে বা ম্যাক অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস, এটা একটা ফিজিক্যাল অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি একটা ফিজিক্যাল অ্যাড্রেস। আমি আবারও বলি, আমার একটা পিসি লাইক আমার চিটংয়ে বসে একটা পিসি থেকে আমি গুগলে কিছু একটা সার্চ করতেছি, গুগলে নেটওয়ার্কিং এর কোনো একটা কোর্স সার্চ করতেছি। নেটওয়ার্কিং এর যে কোর্সটা আমি ট্যাব খুলে সার্চ করতেছি ওটা একটা কি প্রসেস, ওই প্রসেসের অ্যাড্রেসটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। আমার পিসির যে অ্যাড্রেস সেটা হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। দেন আমার পিসি যেই লোকেশনে আছে সেই লোকেশনটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এবং এখানে আইপি অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট, একটা নেটওয়ার্কের অ্যাড্রেস। এটা মানে যে আইপি অ্যাড্রেসটা আমি যেটা বলছি সেটা একটা নেটওয়ার্কের অ্যাড্রেস, এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয় না, পোর্ট অ্যাড্রেস চেঞ্জ হয় না, কিন্তু আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যায়। এই জন্যই বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবে না, ফিজিক্যাল অ্যাড্রেস মানে আমার পিসি, আমার ডিভাইস, এটা আমার ডিভাইসের একটা নাম আছে, ওর নামটাই ধরেন ওর ম্যাক অ্যাড্রেস। আমি অমুক লোকেশনে গেলাম চট্টগ্রামে গিয়ে অমুক মানুষটাকে খুঁজে বের করতেছি। আর অমুক মানুষটা চট্টগ্রামে না থাকে, কখনো ঢাকায়ও থাকতে পারে, তার লোকেশন চেঞ্জ হতে পারে কিন্তু তার নাম কখনো চেঞ্জ হবে না। কোনো একটা ডিভাইসের লোকেশন চেঞ্জ হতে পারে, আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, কিন্তু তার ম্যাক অ্যাড্রেস কখনো চেঞ্জ হবে না। ম্যাক পোর্ট দুটোটা, হ্যাঁ ম্যাক পোর্ট দুটোটা, ম্যাক পোর্ট দুটোটা। ইন্টারনেট ছাড়া তাহলে লজিক্যাল অ্যাড্রেস থাকবে না কোনো কিছু? না, ইন্টারনেট ছাড়া তো এমনি কোনো কিছু অ্যাক্সেসই করা যায় না, ঠিক আছে?
ম্যাক অ্যাড্রেসটা থাকবে, আপনার ফিজিক্যাল অ্যাড্রেসটা আপনার ডিভাইসের অ্যাড্রেসটা থাকবে, লাইক আপনার নাম কখনোই চেঞ্জ হবে না, কারণ লোকেশন চেঞ্জ হয়ে যাবে, অ্যাড্রেস যেটা আইপি অ্যাড্রেস সেটা চেঞ্জ হয়ে যাবে। অবশ্য আইপি অ্যাড্রেসের মধ্যে আর ডিটেলস আছে, পাবলিক আইপি প্রাইভেট, আমি অত ডিটেলস এখনো যাইনি, জাস্ট এতটুকু বলে রাখতেছি যে আমি কোনো একটা ডিভাইসে কোনো কিছু সার্চ করতেছি, হ্যাঁ, গুগলে কোনো একটা প্রসেস, ওই প্রসেসটার স্পেসিফিক ওই প্রসেসটার অ্যাড্রেস যেটা সেটা পোর্ট অ্যাড্রেস, ওই পোর্ট অ্যাড্রেস চেঞ্জ হবে না। এখন আমি ওই প্রসেসটা তো সবসময় কন্টিনিউ করবো না, খুব স্বাভাবিক আমি আমার কাজ ছেড়ে গুগলটা অফ করে দিব, তাহলে আমার পোর্ট অ্যাড্রেস ওখানেই শেষ, মানে আমার একটা প্রসেস যতক্ষণ থাকবে পোর্ট অ্যাড্রেস ততক্ষণ, হ্যাঁ, পোর্ট প্রসেসটা আমি অফ করে দিয়েছি, পোর্ট অ্যাড্রেস ওখানেই শেষ। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমার ডিভাইসের অ্যাড্রেস, এটা সবসময় আমার ডিভাইসের সাথে থাকবে, এটা কখনোই চেঞ্জ করা যাবে না। লাইক আপনার নাম, আপনার নামটা আপনি সারা জীবন কন্টেন্ট করবেন, আপনার নাম কখনো কেউ চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি আপনার লোকেশন চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি আপনার আইপি অ্যাড্রেসটা চাইলে চেঞ্জ করতে পারেন, আপনার আইপি অ্যাড্রেসটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তাহলে আইপি অ্যাড্রেস চেঞ্জেবল, বাট ম্যাক অ্যাড্রেস ইজ নট চেঞ্জেবল। ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, বা যেটার দ্বারা আমি লোকেশনটাকে ডিফাইন করি, লজিক্যাল অ্যাড্রেস বলে এটাকে। আইপি অ্যাড্রেসটাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস, আর ম্যাক অ্যাড্রেসটাকে বলা হয় ফিজিক্যাল। ফিজিক্যাল অ্যাড্রেস দ্বারা আমরা একটা ডিভাইসকে চিনতে পারি, লজিক্যাল অ্যাড্রেস দ্বারা আমরা ওই ডিভাইসের লোকেশনটাকে জানতে পারি, ঠিক আছে? এবং আমার কোনো একটা ডেটা কাউকে যদি সেন্ড করব, আমার কাকে সেন্ড করব তার নামও জানতে হবে, তার অ্যাপার্টমেন্টের যে ইয়াটা ইনফরমেশনটা আমার লাগবে, ইভেন তার যে কি বলে লোকেশনটা আমার লাগবে। এই তিন ধরনের অ্যাড্রেস আমার দরকার আছে। এই তিনটা অ্যাড্রেসই হচ্ছে পোর্ট অ্যাড্রেস, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? এবার তাহলে আমাকে একটু বলেন যে ম্যাক অ্যাড্রেসটা কোন লেয়ারে কাজ করে? হ্যাঁ, কোন লেয়ারে? ফিজিক্যাল অ্যাড্রেস, কিন্তু এটা ডেটা লিংক লেয়ারে কাজ করে। ডেটা লিংক লেয়ার ফিজিক্যাল অ্যাড্রেসটাকে অ্যাড করে ফিজিক্যাল লেয়ারে ওকে পাঠায়। তাহলে আমাকে বলেন ম্যাক অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে? ডেটা লিংক লেয়ারে। আইপি অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে? নেটওয়ার্ক লেয়ারে। আর পোর্ট অ্যাড্রেস ট্রান্সপোর্ট লেয়ারে, ঠিক আছে? পোর্ট অ্যাড্রেস কাজ করবে ট্রান্সপোর্ট লেয়ারে। আর পোর্ট অ্যাড্রেস বুঝাবে হচ্ছে কোন একটা প্রসেসের অ্যাড্রেসকে, ম্যাক অ্যাড্রেস বুঝাবে ডিভাইসের অ্যাড্রেসকে, আইপি অ্যাড্রেস বুঝাবে ডিভাইসের লোকেশনটাকে। এটা হচ্ছে ব্রড ক্যাটাগরিতে চলে যায়, লোকেশন অনেক হিউজ রেঞ্জে হয় আর, ঠিক আছে? এখন আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছি না যে সুইচ শুধুমাত্র ডেটা লিংক লেয়ার পর্যন্ত কাজ করে। সুইচ হচ্ছে ব্রড এরিয়াতে কাজ করতে পারে। কিছুক্ষণ আগেই তো আপনাদের কেউ একজন বলছেন যে সুইচ শুধুমাত্র লোকাল এরিয়াতে কাজ করে, রাউটার ওয়াইড এরিয়াতে কাজ করে। হ্যাঁ, ওয়াইড এরিয়া মানে হচ্ছে অনেক বড় ডিসটেন্সের যে দূরত্বটা, সেটা তো ওই চিটং টু ঢাকার যে দূরত্বটা বা আমার যে লজিক্যাল অ্যাড্রেস সেটাকে গেইন করার জন্য আমার নেটওয়ার্ক অ্যাড্রেস দরকার আছে, তাই রাউটার নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত কাজ করে। আর সুইচ তো লোকাল এরিয়া নেটওয়ার্ক, সে শুধুমাত্র ডিভাইসটাকে রিকগনাইজ করলে হচ্ছে, তার তো অত দূরে কাজ করতে পারবে না, সে শুধু কি করবে ডিভাইসটাকে রিকগনাইজ করবে। সেজন্য সুইচ শুধুমাত্র ডেটা লিংক লেয়ার পর্যন্ত কাজ করবে, সে নেটওয়ার্ক লেয়ারে কাজ করতে পারবে না, কারণ সে ব্রড ক্যাটাগরিতে কাজ করতে পারে না, সে ওয়াইড এরিয়াতে কাজ করতে পারে না, সে হচ্ছে লোকাল এরিয়াতে কাজ করে, যেখানে শুধুমাত্র কয়েকটা পিসি কানেক্টেড থাকবে আর কিছু না। একটা জায়গার মধ্যে কয়েকটা পিসি কানেক্টেড থাকবে, ও শুধু পিসি গুলাকেই চিনবে, ওর জায়গা চিনার দরকার নেই। আর রাউটার কি করবে, শুধুমাত্র পিসি চিনলেই হবে না, ওর জায়গাও চিনতে হবে, কোন জায়গায় গিয়ে আমি কোন পিসিটাকে গেইন করব। একটা লোকাল এরিয়া থেকে বের হয়ে তাকে আরেকটা লোকাল এরিয়াতে যেতে হবে, তার জন্য তার কি লাগে, লজিক্যাল অ্যাড্রেসটা লাগে, ঠিক আছে? এরপরে হচ্ছে পোর্ট অ্যাড্রেস। রাউটার শুধুমাত্র পিসিটাকে ওর ইনফরমেশন দিলেই হচ্ছে, কোন প্রসেস কাজ করতেছে এটা ওর জানার দরকার নেই। এই কাজটা অটোমেটিক্যালি ওই পিসির যে ট্রান্সপোর্ট লেয়ার আছে ও করে ফেলবে, এটা রাউটারের জানার দরকার। রাউটারের কাজই হচ্ছে আমি এই লোকেশন থেকে ইনফরমেশন এই লোকেশনে দিছি, এখন এই লোকেশনের কোন প্রসেস কাজ করতেছে এখানে আর রাউটারের কোনো কাজ নেই। রাউটারের কাজই ছিল কি, আমি এই লোকাল এরিয়া থেকে চিটাগং থেকে ইনফরমেশনটা ঢাকাতে পাস করছি, পাস করার পরে আমার কোন প্রসেস এটাকে কাজ করতেছে বা এই জিনিসটা ওর জানার দরকার। লাইক পিয়ন কি করে, ডাক বাক্সে জাস্ট লিখে ফেলে দেয়, ওই মানুষটা নিজে নিজে এসে কালেক্ট করে নিয়ে নেয়, এরকম আর কি, বাসার ডাক বক্স যেটা আছে, ঠিক আছে? পিয়ন সাপোজ করতেছে কি, ও জাস্ট এই অ্যাড্রেসটা ঢাকা টু চিটাগং নিয়ে নেয়, ওদের ডাক বাক্সে ফেলে দিয়েছে, মানুষটা পর্যন্ত বা প্রসেসটা পর্যন্ত ওর যাওয়ার দরকার পড়ে না, প্রসেসটা নিজে নিজে সে কি করে ফেলতে পারছে, ডেটাটাকে নিয়ে ফেলতে পারছে। সো রাউটার শুধুমাত্র নেটওয়ার্ক পর্যন্তই ওর কাজ, ওরা ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত যাওয়ার দরকার নেই, ওর প্রসেস পর্যন্ত যাওয়ার দরকার নেই, শুধুমাত্র ডেটাটাকে নিয়ে নেটওয়ার্ক লেয়ার ওই কাছে কি বলে ডিভাইসের কাছে দিয়ে দিবে, মানে লজিক্যাল অ্যাড্রেস বরাবর দিয়ে দিবে। দেন লজিক্যাল অ্যাড্রেসের যে পিসিটা আছে ওই পিসির আবার 7টা লেয়ার আছে, ওরা নিজেরা কাজ করে নিতে পারে, ঠিক আছে?
তো জাস্ট এতটুকু মনে রাখবেন যে আমাদের একটা পিসি থেকে আরেকটা পিসিতে বা আরেকটা যে কোনো সার্ভার যে কোনো জায়গা থেকে আমি যে ইনফরমেশনগুলো গেইন করব ওর কাছেও 7টা লেয়ার থাকবে। আমার সার্ভার বলি বা পিসি বলি বা যাই বলি, এন্ড সিস্টেম আর কি, এন্ড সিস্টেম তো লাস্ট ক্লাসে বলছি, ওই এন্ড সিস্টেমেও কি থাকবে 7টা লেয়ার থাকবে। এর মাঝখানে যে দুইটা রাউটার থাকবে, রাউটারগুলো শুধুমাত্র নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত কাজ থাকবে। আর যদি কখনো সুইচ থাকে মাঝে মানে মধ্যবর্তী যদি কোনো সুইচ থাকে, সুইচের কাজ শুধুমাত্র ডেটা লিঙ্ক লেয়ার পর্যন্ত হবে, ওর আর নেটওয়ার্ক লেয়ার পর্যন্তও যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এরকম একটা সিনারিও এখানে আছে মেবি। আচ্ছা এখানে নাই। আর এখানে হচ্ছে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা মেইন কাজগুলো বলে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে একটা প্রসেসকে অ্যালাউ করে, দেন প্রেজেন্টেশন লেয়ার এনক্রিপশন ডেক্রিপশনের কাজ করে, সেশন লেয়ার হচ্ছে আপনার ডেটা সেশন যে হাফ ডিরেকশন যেটা ডিরেক্টরিটা করে, মানে প্রত্যেকটা লেয়ারে যে মেইন কাজগুলো এখানে বলে দেওয়া আছে। তবে ওদের কাজ শুধুমাত্র এখানেই লিমিটেড না, এটা আসলে খুবই ছোট আকারে বলছে, ওদের কাজ আরও মানে হিউজ, ওদের অনেক অনেক প্রোটোকল আছে, প্রত্যেকটা প্রোটোকলে আলাদা আলাদা কাজ আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রোটোকল আলাদা আলাদা কাজ মুখস্থ করাও পসিবল না, এগুলো আসলে জাস্ট বই থেকে ইনফরমেশনগুলো নেওয়া আর কি। এতটুকু জেনে রাখা যে এদের মেইন কাজগুলো কী। আর এখানে আমি যে ইয়াগুলোর কথা বলছি, ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল, স্পেসিফিক অ্যাড্রেস, এটা দরকার নেই, এখানে মেনলি এই 3টা অ্যাড্রেস কাজ করে, ফিজিক্যাল, লজিক্যাল আর একটা হচ্ছে কি পোর্ট অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে আমাদের মেইনলি এখন যে কাজটা হবে, আমরা চ্যাপ্টার 4 মানে আমরা চ্যাপ্টার 1-এর পরে মিডের জন্য বলতেছি, চ্যাপ্টার 4-এ যাব। চ্যাপ্টার 4 হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে এই লজিক্যাল অ্যাড্রেস দিয়ে কাজ, মানে আইপি অ্যাড্রেস। আমরা এখন আইপি অ্যাড্রেসে যাব। আইপি অ্যাড্রেসে যাওয়ার আগে আরেকটু করে এখানে একটা বলবো, এটা বলার পর আমরা আইপি অ্যাড্রেসে চলে যাব। ঠিক আছে, মানে আমরা চ্যাপ্টার 4-এ চলে যাব। চ্যাপ্টার 1 এখানেই শেষ, চ্যাপ্টার 1 এখানেই শেষ। জাস্ট লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট যে পোর্ট অ্যাড্রেসটা, এরপর যে আইপি অ্যাড্রেসটা এবং যে ম্যাক অ্যাড্রেসটা, এগুলো কিভাবে কাজ করে। প্রথমত বলে রাখি, পোর্ট অ্যাড্রেস শুধুমাত্র 2টা পিসির মধ্যেই কাজ করে, রাউটারের মধ্যে কিন্তু কোনো কি কাজ করে না, পোর্ট অ্যাড্রেস কাজ করে না। তো আমি পোর্ট অ্যাড্রেসের কাজটা বোঝানোর জন্য রাউটার আর ড্র করবো না, শুধুমাত্র 2টা পিসি ড্র করব। ঠিক আছে, আমি এখন বুঝাচ্ছি হচ্ছে পোর্ট অ্যাড্রেস কিভাবে কাজ করে, শুধুমাত্র পোর্ট অ্যাড্রেসটা বুঝেছি, পোর্ট অ্যাড্রেস কিভাবে কাজ করে। সাপোজ এটা একটা পিসি। আচ্ছা, এইটুকু পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে? মানে পোর্ট অ্যাড্রেস বা অ্যাড্রেস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আর যদি কোনো রকম কোনো যে এটা কি অ্যাড্রেস হিসেবে কাজ করবে, ওটা কি অ্যাড্রেস, এরকম কোনো প্রশ্ন থাকলে, মানে কারো কোনো প্রশ্ন মাথায় আসে। প্রসেসগুলো আছে, যে কোনো প্রসেস, লাইক গুগল, ওটাও পোর্ট অ্যাড্রেস, ইউটিউব, ওটাও পোর্ট অ্যাড্রেস। একটা গুগলের বিভিন্ন বিভিন্ন ট্যাব, প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস আছে। ঠিক আছে, প্রত্যেকটা ট্যাবের যতগুলো ট্যাব ওপেন করবেন, প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস আছে। ইউটিউবে যতগুলো ট্যাব ওপেন করবেন ইউটিউবে, প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা প্রসেস মানে পোর্ট অ্যাড্রেস। ঠিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা কি থাকবে, পোর্ট অ্যাড্রেস। এই পোর্ট অ্যাড্রেসগুলো জানাও যায়, এখানে সার্চ করে জানা যায় পোর্ট অ্যাড্রেসগুলো। রেসকন বা কিছু একটা দিয়ে সার্চ করলে জানা যায়। হুম, যখন আমরা সুইচে ল্যান কানেক্টেড থাকে তখন ডেটাটা বাকি যে স্টেপগুলো আছে ওই সেগমেন্টগুলো কি পার হয়ে আসছে নাকি, তাহলে আমাদের ডেটাটা ফর্ম কিভাবে আসছে ডিরেক্টলি। আমি বলি, আমাদের একটা পিসি আছে না, সাপোজ আমার পিসির সাথে সুইচ কানেক্টেড। ঠিক আছে, ওই পিসিতে একটা ডেটা যখন ট্রান্সফার করব, প্রথম 7টা লেয়ার ক্রস করবেন, 7টা লেয়ার ক্রস করে সে কি বাইনারিতে কনভার্ট হচ্ছে না, বাইনারিতে কনভার্ট হইতে সে সুইচে আসবে, দেন সুইচের ফিজিক্যাল লেয়ার ডেটা লিংক লেয়ার পর্যন্ত যাবে। ঠিক আছে, ডেটা লিংক লেয়ারে সেই ম্যাক অ্যাড্রেসটা পাবে। ম্যাক অ্যাড্রেসটা পেলে লোকাল এরিয়াতে কাজ কি, লোকাল এরিয়াতে কোনো লজিক্যাল অ্যাড্রেসের কাজ নেই, সে শুধুমাত্র পিসি ডিফাইন করার কাজ। ওই পিসি সহকারে অ্যাড্রেস সহকারে সেই পরের সুইচের পরে যদি কোনো পিসি কানেক্টেড থাকলে ওই পিসিকে দিবে, যদি কোনো রাউটার কানেক্টেড থাকে তাহলে ওই রাউটারের ম্যাক অ্যাড্রেসকে দিবে। রাউটারেরও কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস আছে, এটা মনে রাখবেন, রাউটারেরও কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস আছে। রাউটার নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত কাজ করে, রাউটারে তাহলে কি কি অ্যাড্রেস থাকবে বলো, ম্যাক অ্যাড্রেস থাকবে, আইপি অ্যাড্রেস থাকবে, তার কোনো পোর্ট অ্যাড্রেস থাকবে। একটা ডিভাইসের 3টা অ্যাড্রেস থাকবে, পোর্ট অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। রাউটারের শুধুমাত্র আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস থাকবে, আর সুইচের শুধুমাত্র ম্যাক অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, ওর কোনো আইপি অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, ওর ম্যাক অ্যাড্রেসটা অনুসারে রাউটারের সাথে কানেক্টেড থাকলে রাউটারকে দিবে, আর যদি ডিরেক্ট পিসির সাথে কানেক্টেড থাকে তাহলে ওই পিসির ম্যাক অ্যাড্রেসকে দিয়ে দিবে। ঠিক আছে, কাজ করবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন সাপোজ আমি এই পিসি থেকে একটা ইনফরমেশন
বা বা যে কোনো কিছু, যে কোনো একটা প্রসেস এই পিসিতে পাঠাবো, ঠিক আছে? তো সাপোজ এই পিসির মধ্যে একটা প্রসেস আছে এরকম, লাইক প্রত্যেকটা প্রসেসের আইপি পোর্ট অ্যাড্রেস থাকে, তাহলে পোর্ট অ্যাড্রেস, ওর পোর্ট অ্যাড্রেস মনে করেন P1, ওর আরেকটা প্রসেস আছে মনে করেন পোর্ট অ্যাড্রেস মনে করেন P2। এখন এই পোর্ট অ্যাড্রেস P1টা আমি এখানে আরেকটা প্রসেসের কাছে পাঠাবো, এইটা মনে করেন পোর্ট অ্যাড্রেস P3, এটা মনে করেন পোর্ট অ্যাড্রেস P4। আমি সাপোজ এই P1 প্রসেসটাকে পাঠাবো হচ্ছে P3 প্রসেসে, বা মেসেজ, শর্টকাটে আমি মেসেজ বলি। P1 যে মেসেজটা আছে মানে আমার মেইলের যে প্রসেসটা আছে P1 পোর্ট অ্যাড্রেসে, ওই মেইলের পোর্ট অ্যাড্রেস থেকে কার পোর্ট অ্যাড্রেসে পাঠাবো? ওর P3-তে যে মেইলটা খোলা আছে ওই মেইলের পোর্ট অ্যাড্রেসে পাঠাবো, P1 থেকে P3-তে পাঠাবো, ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশন, সেশন, প্রেজেন্টেশন পর্যন্ত কোনো অ্যাড্রেসিংয়ের কাজ নেই। সো আমি এই তিনটা লেয়ারকে স্কিপ করতেছি। এখানে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই তিনটা লেয়ার পর্যন্ত সে শুধুমাত্র কি করবে? একটা ফরম্যাটেড ডেটাই দিবে, আর কিছু দিবে না, কোনো অ্যাড্রেস দিবে না, একটা ফরম্যাটেড ডেটা দিবে। এগুলো হচ্ছে লেয়ার, এগুলো লেয়ার, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই তিনটা লেয়ারে শুধুমাত্র আমি এই ডেটাটাই পাবো, কোনো রকম কোনো অ্যাড্রেস পাবো না, ঠিক আছে? এরপরে কোন লেয়ারে যাবে? ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে ওই ডেটাটার আগে করে কি অ্যাড হয়ে যাবে? পোর্ট অ্যাড্রেস অ্যাড হবে। পোর্ট অ্যাড্রেস কি? P1। শুধুমাত্র সোর্স পোর্ট অ্যাড্রেস অ্যাড থাকবে না, সোর্সের সাথে ডেস্টিনেশন পোর্ট অ্যাড্রেসও অ্যাড থাকবে, এটা মাথায় রাখবেন। আমার প্রত্যেকেরই সোর্স এবং ডেস্টিনেশন প্রত্যেকেরই পোর্ট অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস আছে, প্রত্যেকের আছে। শুধুমাত্র সোর্সেরটা অ্যাড হবে না, সোর্সের সাথে ডেস্টিনেশনও অ্যাড হবে। তাহলে আমি যখন ট্রান্সপোর্ট লেয়ারে যাব, ট্রান্সপোর্ট লেয়ারে আমি ডেটাটা পাবো এরকম, ডেটা পাবো, ডেটার সামনে প্রথমে হচ্ছে লাইক P3 অ্যাড থাকবে এবং P1 অ্যাড থাকবে, বা P3 P1 যেটাই বলেন আগে পরে, এরকম অ্যাড থাকবে, সোর্স, ডেস্টিনেশন এরকম অ্যাড থাকবে। এটা আমি ট্রান্সপোর্ট লেয়ারে পাবো। অ্যাড্রেস অ্যাড করছি, কি অ্যাড্রেস? পোর্ট অ্যাড্রেস। দেন এখান থেকে আমি যাব হচ্ছে কোন লেয়ারে? নেটওয়ার্ক লেয়ারে, ঠিক আছে? এখান থেকে যাব হচ্ছে আমি নেটওয়ার্ক লেয়ারে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, দেন হচ্ছে ট্রান্সলেশন, হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কটা একদম নিচে লিখি, নেটওয়ার্ক লেয়ার। এই নেটওয়ার্ক লেয়ার কি অ্যাড করে? আইপি অ্যাড্রেস অ্যাড করে, ঠিক আছে? এখন ওর আইপি অ্যাড্রেস তো আমি দিই, লাইক ধরেন এই ডেস্টিনেশন যেটা, সেটার আইপি অ্যাড্রেস মনে করেন I1, এখানে যে ডেস্টিনেশন এটার আইপি অ্যাড্রেস মনে করেন I2। তাহলে আমার পোর্ট অ্যাড্রেস আছে, তার আগে করে কি হয়ে যাবে? আইপি অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে। তাহলে আমার প্রথমে ডেটাটা ডেটার মতো থাকবে, তার সাথে P3 অ্যাড আছে, P1 অ্যাড আছে, তার সাথে আরো দুইটা অ্যাড হবে, I1 I2। ঠিক আছে? দেন ডেটা লিংক লেয়ারে যাবে। ডেটা লিংক লেয়ারে যাওয়ার পরে এখান থেকে যাবে হচ্ছে ডেটা লিংক লেয়ার, এটা নেটওয়ার্ক লেয়ার ছিল, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার ছিল। দেন যাবে হচ্ছে ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক লেয়ারে আমার ম্যাক অ্যাড্রেস অ্যাড হবে। তবে আমি আরো একটা কথা বলছিলাম, মনে আছে কিনা জানি না, যে ডেটা লিংক লেয়ারে আমার এরর কন্ট্রোলের কাজ হয় এবং এররের রিলেটেড কিছু যে ইনফরমেশন থাকে সেগুলোও কিন্তু ট্রেইলার হিসেবে অ্যাড থাকে। সো এখানে ট্রেইলার হিসেবে কি থাকবে? এটা এরর রিলেটেড এরিয়াগুলো, এটা কোনো অ্যাড্রেস না, এটা হচ্ছে এরর রিলেটেড যে ইনফরমেশন সেগুলো ডেটার লাস্টে গিয়ে অ্যাড হবে। আর আগে অ্যাড্রেসগুলো অ্যাড থাকবে। অ্যাড্রেসগুলোর মধ্যে কি কি ছিল? একটা ছিল P3, একটা ছিল হচ্ছে P1, একটা ছিল হচ্ছে I2, একটা ছিল হচ্ছে I1। তার সামনে গিয়ে একটা ম্যাক অ্যাড্রেস অ্যাড হবে। ম্যাক অ্যাড্রেসের মধ্যে সরি ডেস্টিনেশন আর সোর্স অ্যাড্রেস আছে, M1 M2 এরকম ডেস্টিনেশন এবং সোর্স অ্যাড্রেস অ্যাড হবে। এটাই হচ্ছে আমার ফাইনাল ফরম্যাটেড ডেটা। এটা পরবর্তীতে 01-এ কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? ট্রান্সফর্মে এই পোর্ট অ্যাড্রেস সোর্সের ডেটা জেনারেট হচ্ছে, ওটা কিরকম? কোনটা? ডেস্টিনেশন তো HTTP FTP এগুলো না, ডেস্টিনেশন HTTP FTP না। HTTP FTP গুলো প্রোটোকল, এগুলোর আলাদা কাজ। মানে HTTP রিকোয়েস্ট পাঠানো, এগুলোর কাজ আলাদা, এবং এগুলো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, এগুলো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ না।
অ্যাড্রেসটা কিরকম? পোর্ট অ্যাড্রেসটা হচ্ছে লাইক ওই যেটা বললাম, আমি আমার পিসিতে ইউটিউবও খুলে রাখছি, গুগলের মধ্যে দুইটা ট্যাব খুলে রাখছি, একটাতে আমি নেটওয়ার্কিং এর কোর্স সার্চ করছি, আরেকটাতে আমি অবজেক্ট ওরিয়েন্টেড কোর্স সার্চ করছি। এখন নেটওয়ার্কিং এর যে কোর্সটা সার্চ করছি ওটার একটা অ্যাড্রেস আছে, বা যে মানে আলাদা করা, মোট কথা হচ্ছে আমার গুগলের মধ্যে দুইটা প্রসেসকে আলাদা করা, পোর্ট অ্যাড্রেস দিয়ে দুইটা প্রসেসকে আলাদা করা। আপনি যেটা বলছেন HTTP, ওটা তো ফুল ডিফারেন্ট একটা জিনিস, ওটা হচ্ছে একটা প্রোটোকল এবং ওটা আলাদা কাজে আছে, ওর কাজ হচ্ছে ও রিকোয়েস্ট পাঠায়, ওটা অ্যাপ্লিকেশন লেয়ার, এটা কোনো অ্যাড্রেস না। HTTP ও কোনো অ্যাড্রেস না, ঠিক আছে। এবং আরেকটা কথা বলি, আমরা যেমন ধরুন গুগলে www.something লিখে .com লিখি, একটা লেখা লিখি না, এই লেখাটার প্রত্যেকের কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে আলাদা। আমরা যদি শুধুমাত্র এই লেখা না লিখে আইপি অ্যাড্রেসটা লিখি, তাও কিন্তু ওই পেজটাই আমাকে শো করবে। আইপি অ্যাড্রেসটাকে একটু ডোমেইন নেম, আসলে এগুলো আবার মানে ব্রড লেভেলে ডোমেইন নেম সিস্টেমে চলে যায়। অ্যাপ্লিকেশন, ওগুলো সবগুলো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। HTTP এর কাজগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ওগুলো কোনো অ্যাড্রেসিং এর কাজ না, ঠিক আছে। এবং পোর্ট অ্যাড্রেসিং যেটা আমি বলছি সেটা হচ্ছে ওটাই, আমি আমার গুগল সার্ভারে দুইটা প্রসেস ওপেন করছি, প্রসেস দুইটাকে আলাদা করতে হবে না। লাইক আমি আমার প্রথম ট্যাবে আমি নেটওয়ার্কিং এর কোর্স সার্চ করছি, দ্বিতীয় ট্যাবে আমি সার্চ করছি ওওপির কোর্স। এখন আপনার প্রসেস 2 তো হচ্ছে ওওপির জিনিস সার্চ করছে, আপনাকে নেটওয়ার্কিং এর জিনিস দিবে না, দিবেন না। আপনি ওওপির জিনিস সার্চ করছেন কোথায়, গুগলেই সার্চ করছেন, যাচ্ছে দুইজনেই গুগলের কাছেই যাচ্ছে, গুগলে ওদেরকে রিপ্লাই দিচ্ছে, কিন্তু গুগল এমনভাবে রিপ্লাই দিচ্ছে যাতে প্রসেস 1 এর কাছে প্রসেস 1 এর রিপ্লাই আসে, প্রসেস 2 এর কাছে প্রসেস 2 এর রিপ্লাই আসে। এই সোর্স আর ডেস্টিনেশন এইভাবে ডিফাইন করে দেওয়া থাকে। প্রসেস 1 প্রসেস 3 এর কাছে যাবে, প্রসেস 3 মানে যে রিপ্লাইটা সেই রিপ্লাইটা প্রসেস 1 কেই আবার দিবে, এরকম টাইপ কিছু, ঠিক আছে। এটা প্রসেসটাকে আলাদা করে ডিফাইন করা। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? হ্যাঁ, আমরা যখন সোর্স থেকে ডেস্টিনেশন পাঠাচ্ছি, হ্যাঁ, ডেস্টিনেশন রিকোয়েস্ট আসছে এমনি পাঠাচ্ছি, ডেস্টিনেশন কি আসছে? ডেস্টিনেশন থেকে রিকোয়েস্ট আসছে বিদায় পাঠাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে আমাদের সোর্সের যে আইপি অ্যাড্রেস পোর্ট অ্যাড্রেস এগুলো কেন অ্যাড করতে হবে? তো অলরেডি জানেন যে না না, আমরা রিকোয়েস্ট পাঠানো এক কথা, রিকোয়েস্ট পাঠানোর পরে সে ওকে, আমি আপনাকে সাপোজ আপনি আমার সাথে কোনো একটা কনভারসেশন শুরু করার আগে আপনি আমাকে বললেন যে ম্যাম আমি আপনার সাথে একটা কনভারসেশন শুরু করতে চাচ্ছি, আমি জানি না যে আপনি কি কনভারসেশন শুরু করবেন, আমি জাস্ট আপনাকে বললাম ওকে ফাইন আপনি শুরু করেন কনভারসেশন, তারপর হচ্ছে আপনি আপনার ইনফরমেশনগুলো আমাকে দেওয়া শুরু করছেন। তো ইনফরমেশন দেওয়ার সময়টাতে না ওকে অ্যাড্রেসটা পাঠাবে, রিকোয়েস্টটা পাঠানোর সময় কেন অ্যাড্রেসটা পাঠাবে, আমি কি বুঝাতে পারছি? ও ওকে কানেক্ট করার ট্রাই করতেছে, আমি একটা গুগল সার্ভারকে কানেক্ট করার ট্রাই করছি, আমি তো ফার্স্টে রিকোয়েস্ট দিলাম যে আমি আপনাকে কানেক্ট করতে চাচ্ছি, কিছু একটা আমি জানতে চাচ্ছি, কি জানতে চাচ্ছি সেটা আমি বলিনি, সো আমি তখন পর্যন্ত ওকে আমার কোনো অ্যাড্রেস দিই। রিকোয়েস্টটা ওটা হচ্ছে লাইক অ্যাপ্লিকেশন লেয়ার, আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, কিন্তু কোনো অ্যাড্রেসের কাজ তখন আসবেই না, কারণ আমি ওকে ডাটা দিই নেই, ডাটা দিয়ে যখন দিব তখন কি আমার অ্যাড্রেসিং এর কাজটা আসবে, ঠিক আছে। যখন ডাটাটা পাঠাবো তখন কি হচ্ছে আমার এই অ্যাড্রেসিং এর প্রশ্নগুলো আসবে, এর আগে আসবে, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমি যেটা পাইলাম ডেটা লিঙ্ক লেয়ার পর্যন্ত এই অ্যাড্রেসগুলো পাইলাম। হ্যাঁ, আরেকটা ডিভাইসে গিয়ে সেম ভাবে সে ফার্স্টে কি করে, এই পিসিটা আচ্ছা এখানে যদি কোনো রাউটার অ্যাড থাকে তখন রাউটার কি করে, রাউটারের সেই ম্যাক অ্যাড্রেস খুঁজে রাউটারের কাছে যায়, রাউটারের একটা ম্যাক অ্যাড্রেস আছে, দেন ম্যাক অ্যাড্রেস খুঁজে রাউটারের কাছে যায়, আইপি অ্যাড্রেস খুঁজে রাউটারের কাছে যায়, দেন হচ্ছে আবার সেই রাউটার থেকে আরেকটা রাউটারে যায়, আরেকটা রাউটার থেকে, মোটামুটি এই অ্যাড্রেসগুলোকে ওরা মানে পপ আউট করে হচ্ছে কি একটা ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায়, ঠিক আছে। এখানে আমি কোনো রাউটারে শুধু পিসি আনছি, তাই পিসির এই যে I1 I2 এগুলো পিসির অ্যাড্রেস দিছি, বাট এদের মধ্যবর্তী যখন একটা রাউটার থাকতো লাইক এরকম, এই রাউটারের একটা আইপি অ্যাড্রেস থাকতো না, তখন এখানে আর I2 হইতো না, তখন রাউটারের আইপি অ্যাড্রেসটা হইতো, কারণ আমার ডেস্টিনেশন তো এখন ডিরেক্ট পিসি না, আমার ডেস্টিনেশন হচ্ছে আর রাউটার, ঠিক আছে। বাট প্রসেসের ক্ষেত্রে কিন্তু পিসির প্রসেসই, কারণ রাউটারে কোনো প্রসেস নাই, রাউটারে কোনো পোর্ট অ্যাড্রেস নেই, পোর্ট অ্যাড্রেস পিসিরটাই আসবে, বাট এখানে আইপি অ্যাড্রেসটা আসবে রাউটারের, ম্যাক অ্যাড্রেস আসবে রাউটার, সে রাউটার পর্যন্ত যাবে, দেন রাউটারের কাছেও ডেটাটা এমনভাবে হবে এই যে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে সোর্স আর, কিন্তু পোর্ট অ্যাড্রেসটা সেম থাকবে, ঠিক আছে। পোর্ট অ্যাড্রেস কিন্তু কি থাকবে, সেম থাকবে, ম্যাক অ্যাড্রেসটা খালি চেঞ্জ হয়, ম্যাক অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেসও সেম থাকে, আইপি অ্যাড্রেসও সেম থাকে, জাস্ট ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়। এখন আমাদের এখানে মেইন কাজ এটা না, আমাদের মেইন কাজ হচ্ছে আইপি অ্যাড্রেসের সাবনেটিং নিয়ে, জাস্ট এখন পর্যন্ত যেটা দেখালাম সেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ার ওয়াইজ কীভাবে একটা ডেটা এক পিসি থেকে আরেক পিসিতে ট্রান্সফার হয়, এটাই আর কিছু না এখন পর্যন্ত পুরো প্রসেস। এখানে কিন্তু জানতে হলে আরও অনেক ডিটেলসে জানা যাবে, মানে এখানে এইগুলো নিয়ে যদি আমি লেকচার দিতে চাই আমি আরেকটা লেকচার দিতে পারবো, এখানের ভেতরেও জানার আরও অনেক কিছু আছে,
আমি শর্টকাটে একটা 7টা লেয়ার সম্পর্কে একটা শর্টকাট আইডিয়া দিছি আর কিছু না, ঠিক আছে? তাহলে এইটুক পর্যন্ত ছিল হচ্ছে আমার 7টা লেয়ারে কিভাবে একটা ডাটাকে ট্রান্সফার করা হয় এবং সেটা সোর্স থেকে ট্রান্সফার হয়ে কিভাবে রাউটার হয়ে সুইচ হয়ে কিভাবে ডেস্টিনেশন পর্যন্ত গিয়ে আবার আগের ফরম্যাটে ব্যাক করে, ঠিক আছে? আমার এখানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইপি অ্যাড্রেসিংটা, এটাই আমাদের নেটওয়ার্কিংয়ে বেশি লাগে। আইপি অ্যাড্রেসিংটাই আমাদের নেটওয়ার্কিংয়ে সবচাইতে বেশি দরকার হয়, ঠিক আছে? ম্যাক অ্যাড্রেসটাও খুব একটা লাগবে না, আর পোর্ট অ্যাড্রেসটাও ট্রান্সপোর্ট লেয়ার পড়তে গেলে হালকা পাতলা কিছু আসবে, এগুলো আর কিছু না, ঠিক আছে? তাহলে এইটুক পর্যন্ত ছিল হচ্ছে আমাদের লেকচার 1টা, হ্যাঁ চ্যাপ্টার 1। এরপরে চ্যাপ্টার 4-এ যাব। এরপরে হচ্ছে চ্যাপ্টার 4 মানে নেটওয়ার্ক লেয়ার। এরপরে চ্যাপ্টার 4-এ যাব, নেটওয়ার্ক লেয়ার। আরেকটা কথা বলি, বিট সম্পর্কে আমাদের আইডিয়া আছে না? কয় বিট সমান 1 বাইট? 8 বিট। 8 বিট সমান 1 বাইট। 8 বিটকে কি বলা হয়? অক্টেট। অক্টেট বলা হয়। আমাদের সবসময় যেই কি বলে এটাকে পোর্ট অ্যাড্রেস যেটা থাকে সেটা সবসময় 16 বিটের হয়, পোর্ট অ্যাড্রেস, ঠিক আছে? এরপরে যেটা থাকে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 36 বিট, 34 বিটেরও হতে পারে, 128 বিটেরও হতে পারে। 34 বিটের একটা নাম আছে, 128 বিটের একটা নাম আছে, IPv4 IPv6, হ্যাঁ, ঠিক আছে? আর একটা যেটা সেটা ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস 46 মেবি 46 বিটের হয়, হেক্সাডেসিমেল হয় মেবি এটা। তবে যাই হোক এটা দরকার নেই বেশি, আমাদের দরকার হচ্ছে মেইনলি আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে? আমি আজকে মেইনলি আলোচনা করব হচ্ছে IPv4 অ্যাড্রেস নিয়ে, এবং IPv4-এও সব পড়াইতে পারবো না। আজকে হচ্ছে ক্লাসফুল আর ক্লাসলেস অ্যাড্রেসিং বলে কিছু কথা আছে IPv4-এ, ওই IPv4 নিয়ে। এখানে IPv4 IPv6 দুই রকমের অ্যাড্রেস পাবেন। আমি আইপি অ্যাড্রেসের কথা বলছি না, নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এই আইপি অ্যাড্রেস অ্যাসাইনিং এর সময় দুই রকমের আইপি অ্যাড্রেস কাজ করে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6, ঠিক আছে? আজকে মেইনলি আলোচনা হবে IPv4 নিয়ে, IPv4 অ্যাড্রেস নিয়ে। এবং এই IPv4 অ্যাড্রেসটা টোটাল 32টা বিট নিয়ে কাজ করে, এবং 32টা বিট 8টা করে সাজালে কয়টা অক্টেট হয়? 4টা অক্টেট, 4 বাইট, ঠিক আছে? 4 বাইটস হয় এই আইপি অ্যাড্রেসটা, মানে IPv4 অ্যাড্রেসটা মিলিয়ে 4 বাইটের হয়, 32 বিট বা 4 বাইটের হয়। তাহলে প্রত্যেকটা বাইট এক একটা ডট দিয়ে সেপারেট করা থাকে। আমি কিছুক্ষণ আগে আইপি অ্যাড্রেস শুধুমাত্র I1 I2 দিয়ে বুঝেছিলাম, বাট এটা আদতে এইভাবে কাজ করে না। একটা আইপি অ্যাড্রেস মানে হচ্ছে 32টা বিটের একটা সিরিজ। ওই যে আমার অ্যাড হচ্ছে আইপি অ্যাড্রেস, 32টা বিট একসাথে অ্যাড হবে ওখানে, 32টা বিট ওখানে একসাথে অ্যাড হবে, ঠিক আছে? ওখানে শুধুমাত্র I1 I2 অ্যাড হয়নি, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে I1 I2 বলছি। পোর্ট লেয়ারে 16টা বিট অ্যাড হয়, 16টা বিট অ্যাড হয়, 16 মানে সোর্স লেভেলের 16, ডেস্টিনেশন লেভেলের 16। দেন আবার ওখানে আইপি অ্যাড্রেসে গেলে সোর্স লেভেলের 32টা, ডেস্টিনেশন লেভেলের 32টা, মানে একটা ডেটার সাথে অনেক কিছু অ্যাড হয়ে যায়, আসলে অনেক কিছুই অ্যাড হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকটা এগুলো হচ্ছে একটা বাইট। বাইট মানে কয়টা বিট? 8 বিট, 8 বিট, 8 বিট, 8 বিট। প্রত্যেকটা বিট বাইট এক একটা ডট দ্বারা কি থাকবে? সেপারেটেড থাকবে। আপনারা যখনই কোনো একটা আইপি অ্যাড্রেস দেখতে পাবেন তখনই আপনারা এই ফরম্যাটটা পাবেন, 4টা ডটের ফরম্যাট, ঠিক আছে? এখন আমাদেরকে মাঝে মাঝে বলা হয় কি, ইচ্ছাকৃতভাবে 5টা ডট দিয়ে বলা হয় যে এইটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। অবশ্যই এটা ইনভ্যালিড আইপি অ্যাড্রেস, কারণ আমরা জানি যে আমাদের আইপি অ্যাড্রেসটা 8টা বিটের 32টা বিটের হয়, 4টা অক্টেট, 4টা অক্টেটের বেশি আসবে না। 4টা অক্টেটের বেশি যদি আসে তাহলে সেটা অবশ্যই ইনভ্যালিড আইপি অ্যাড্রেস, বা কম যদি আসে, ঠিক আছে? মাঝে মাঝে ভ্যালিড ইনভ্যালিড আইপি অ্যাড্রেস যাচাই করতে বলা হয়, সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন, আমাদের সবসময় 4 বাইটই হবে।
এর বেশি হবে না বা এর কমও হবে না আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে, IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে, ঠিক আছে, IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে। এরপরে সেকেন্ডলি যেটা আসে এক একটা বিট, ঠিক আছে, এক একটা বাইট। লাইক আমি যদি একদম লোয়েস্ট, এখানে বাইনারি বলতে শুধুমাত্র আমরা কি বুঝি, 0 আর 1 বুঝি। হ্যাঁ, একটা বাইটের মধ্যে টোটাল কয়টা বিট থাকে, 8টা বিট। এখন 8টা বিটে আমি যদি সবচেয়ে লোয়েস্ট নাম্বারটা নিই তাহলে সবগুলো 0 হবে। এটা হচ্ছে একটা বাইট, দেন এটা হচ্ছে একটা বাইট, 2 3 4 5 6 7 8 এরকম করে করে, মানে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে লোয়েস্টটা, আর সবচেয়ে হাইয়েস্ট বলতে গেলে কি হবে, সবগুলো 1 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কয় ধরনের আইপি অ্যাড্রেস হতে পারে, এটা কি মানে হ্যাঁ 5 না 5 হবে না, 256 শুধুমাত্র এক বাইটের জন্য বলতেছেন, 8টা বিট। আমার টোটাল কয়টা বিট, 32টা বিট, 32টা বিট। 2^32 রকমের অ্যাড্রেস এখানে পসিবল IPv4 এ। IPv4 এর কথা বলতেছি, কত রকমের অ্যাড্রেস পসিবল, এগুলোর ভেতরে আরো ক্লাসিফিকেশন আছে, আমি অত দূর এখন যাচ্ছি না, জাস্ট এতটুকু বলতেছি। IPv4 অ্যাড্রেসে আমরা 0 থেকে শুরু করে 2^32 এর ভ্যালু যত হয় তত ধরনের আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করতে পারি, বা এত ধরনের আইপি অ্যাড্রেস হতে পারে। এখানে তো অনেক বড় একটা ফিগার 2^32, ঠিক আছে। তাহলে আমাদের আইপি অ্যাড্রেস কত রকম হতে পারে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে অনেক কোটি। হ্যাঁ হ্যাঁ, যেটাই আসে এত ধরনের আইপি অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস করা যেতে পারে, তবে সবগুলা ভ্যালিড হয় না, এটা পরে। জাস্ট এতটুকু জেনে রাখেন এতগুলা IPv4 কিভাবে বুঝতে পারছি, কারণ 32টা বিট আছে, 8টা বিটে কয় ধরনের পসিবল, 2^8 মানে 256 ধরনের পসিবল, তাহলে 32 বিট হইলে এতগুলা পসিবল, ঠিক আছে। আমি একদম আরো একটু ইজিলি বুঝাই, যারা বুঝতেছেন এখনো। সাপোজ আমাদের শুধুমাত্র 3টা বিট আছে, সাপোজ 3টা বিট আমাদের কয় ধরনের পসিবল, 0 0 0 পসিবল, 0 0 1 পসিবল, 0 1 0 পসিবল, 0 1 1 পসিবল, আবার 1 0 0 পসিবল, 1 0 1 পসিবল, 1 1 0 পসিবল, 1 1 1। তাহলে কয় রকম হয়েছে বলেন, 1 2 3 4 5 6 7 8 রকম পসিবল হয়েছে না। কিভাবে 8 রকম পাইছি, 3 বিট 2^3 8। তাহলে আমরা যদি 32 বিট নিই, 3 বিট না 3 বিট নিলে আমরা পাচ্ছি 8 রকম, 32 বিট নিলে 2^32, অত রকমের অ্যাড্রেস আমাদের পক্ষে পসিবল আছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এবং প্রত্যেকটা আইপি অ্যাড্রেসটাকে এক একটা অক্টেটে ভাগ করা হয়েছে না, ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। প্রত্যেকটা অক্টেটে কয় ধরনের পসিবল দেখি এবার, তাহলে বলেন, আইডিয়া করে বলবো। এখানে 8টা আছে, 2^8 মানে কত, 256, দ্যাট মিন্স 256 রকমের অক্টেটের কথা বলছি, শুধুমাত্র আলাদা আলাদা অক্টেট। মানে আমি যদি এটাকে বাইনারিতে কনভার্ট করি, 0 থেকে শুরু করে 255 পর্যন্ত কত হবে, 256টা হবে আর কি। 0 থেকে আমরা প্রত্যেকটা অক্টেটে যদি ডেসিমালে কনভার্ট করি, এখানে আমাদের আইপি অ্যাড্রেস দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে বাইনারি ফরম্যাটে, একটা হচ্ছে ডেসিমাল ফরম্যাটে। বাইনারি ফরম্যাটে তো 0 1 বাদে কোনো কিছুই আপনারা পাবেন না, আর ডেসিমাল ফরম্যাটে লিখতে তার রেঞ্জ কত হবে, 0 থেকে শুরু করে 255 পর্যন্ত প্রত্যেকটাতে। এখন সাপোজ আমি কখনো আপনাকে কোনো একটা আইপি অ্যাড্রেস এরকম দিলাম, 10.10.1.257 দিলাম, এটা কখনোই পসিবল না, ইভেন 256ও পসিবল না, কারণ আমার রেঞ্জই হচ্ছে 0 থেকে শুরু করে 255। প্রত্যেকটা অক্টেটে আপনি মাথায় রাখবেন, আপনাকে যখন ভ্যালিড ইনভ্যালিড আইডেন্টিফাই করতে দিব, ভ্যালিড ইনভ্যালিড যখন আইডেন্টিফাই করতে দিব, মাথায় রাখবেন প্রত্যেকটা অক্টেট আমার ইন্ডিভিজুয়ালি 0 থেকে 256 এর মধ্যে হবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অক্টেট ইন্ডিভিজুয়ালি আমার 0 থেকে, যদি আমি বাইনারি দিই তো আপনারা বুঝবেন, ইজিলি বুঝবেন, কারণ বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু আসলেই সেটা হবে না। বা যদি ডেসিমাল ফরম্যাটে দিই,
এই জিনিসটা একটা ইনভ্যালিড আইপি অ্যাড্রেস, কারণ 256 কোনো অক্টেটে 256 পসিবল না। ঠিক আছে, এগুলো হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড IPv4 অ্যাড্রেস যাচাই করার রুলস। তাহলে এটা 255 হলে তখন হ্যাঁ 255 হলে ওকে ফাইন, ঠিক আছে 255 হলে ঠিক আছে। 255 করে, হ্যাঁ করে, করে না বলতে চাচ্ছেন? করে করে 255 করে, 256 হলে করবে না, কারণ 255 0 থেকে এই রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, 0 থেকে 255। তাহলে আমি জাস্ট শুধুমাত্র একটা কথাই বলছি এখন পর্যন্ত IPv4 অ্যাড্রেস নিয়ে। প্রথম কথা হচ্ছে IPv4 অ্যাড্রেস টোটাল 32 বিটের হয়, এটাকে 4টা অক্টেটে ভাগ করা হয়। প্রথমে 8টা অক্টেট ডট, আর একটা আরও 8টা অক্টেট ডট, 8টা অক্টেট ডট, 8টা অক্টেট। ঠিক আছে, মানে 8টা বিট, সরি 8টা বিট। দেন প্রত্যেকটা বিট যেহেতু 8টা, প্রত্যেকটা অক্টেট যেহেতু 8টা বিট নিয়ে গঠিত, প্রত্যেকটা অক্টেটে 0 থেকে 255 এর বেশি কখনোই কোনো নাম্বার থাকতে পারবে না। আমি যখন কোনো একটা পিসতে আমি আর আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, আমি ডেসিমাল ফরম্যাটে যদি অ্যাসাইন করি, আপনারা হচ্ছে নেটওয়ার্কিংয়ের ল্যাব করলে ওই যেটা কি বলে প্যাকেট ট্রেসারে আপনারা ল্যাব করবেন, প্যাকেট ট্রেসারে আপনাদেরকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে দিবে, ওখানে আপনারা ডেসিমাল ফরম্যাটে অ্যাসাইন করবেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে সিসকো প্যাকেট ট্রেসার, এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার আইপি অ্যাড্রেসটা আমি যখন অ্যাসাইন করবো ডেসিমাল ফরম্যাটে, আমার যাতে এই ফরম্যাটটা মেনটেন করে, এর বাহিরে যাতে না যায়। ঠিক আছে, 0 to 255 এর কম বেশি কোনো নাম্বার দেওয়া যাবে না প্রত্যেকটা অক্টেটে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অক্টেট। ইভেন এটাও একটা ভ্যালিড আইপি অ্যাড্রেস 1.2.3.4, এটাও একটা ভ্যালিড আইপি অ্যাড্রেস, কারণ 1 থেকে 255 এর মধ্যে আছে। ঠিক আছে, এগুলো সবগুলাই ভ্যালিড আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস কয় বিটের হয়? IPv4 অ্যাড্রেস হয় হচ্ছে 32 বিটের। 32 বিটকে 4টা ক্লাসে ভাগ করা যায়, 4টা অক্টেটে ভাগ করা যায়। এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড অক্টেট, এটা থার্ড অক্টেট, এটা ফোর্থ অক্টেট। ঠিক আছে, এইবার আসবো হচ্ছে ডটেড ডেসিমাল যে ইয়াটা আছে, আমার বাইনারি আছে, বাইনারি থেকে আমি ডেসিমালে কিভাবে কনভার্ট করব, বাইনারি থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করব, এটা একটা ইজি নিয়ম আছে, আমি একটু বলি। আমি একটা অ্যাড্রেস লিখে, এটা কি এখন পর্যন্ত কি কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এখন কি বেশি হয়ে যাচ্ছে নাকি ব্রেক লাগবে? লাগবে? আচ্ছা, আমরা তাহলে এখন এতক্ষণ পর্যন্ত হচ্ছে আইপি অ্যাড্রেসের ফরম্যাটটা দেখছি যে 4টা অক্টেটে হয়, মানে 4টা বাইটে হয়, প্রত্যেকটা বাইটে 8টা করে বিট থাকে। ঠিক আছে, টোটাল 32টা বিট, এবং এগুলো বলছি হচ্ছে সবগুলো কিসে? বাইনারি ফরম্যাটে। ঠিক আছে, বাট আইপি অ্যাড্রেসকে বাইনারি ফরম্যাটেও লেখা যায়, আবার ডেসিমাল ফরম্যাটেও লেখা যায়। আমাদেরকে কখনো কখনো প্রশ্নে এরকম বলে দেওয়া থাকতে পারে যে ডটেড ফরম্যাটে যে মানে বাইনারি যে বিটগুলো আছে এগুলোকে ডেসিমালে কনভার্ট মানে করতে বলা হতে পারে। মানে বাইনারিতে আমাকে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এগুলোর ডেসিমাল কনভার্সনটা কি হবে? ঠিক আছে, এটার সবচেয়ে ইজিয়েস্ট কনভার্সনটা হবে, আমি একটু কিছু নাম্বারস দেই। এখানে সাপোজ প্রত্যেকটা বাইটের মধ্যে 8টা করে বিট থাকে, তাই না? 8টা করে বিট থাকে। তো বিটের মধ্যে কয় রকম পসিবল, লাইক আমার সাপোজ ধরেন এখানে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আমি যদি প্রত্যেকটাকে 2 টু দি পাওয়ার, এখানে 2 টু দি পাওয়ার 0 ধরি, এই না সেকেন্ড বিটটাকে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, হ্যাঁ চলে আসেন। টোটাল যাচ্ছে কত পর্যন্ত? 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত। আমি আগে মানে আমি এখন পড়াচ্ছি, আমি এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে বাইনারিতে দেওয়া থাকলে সেটাকে ডেসিমালে কনভার্ট করা। এই ডেসিমালে কনভার্ট করার জন্য কয়েকটা নাম্বার যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার কনভার্সনটা ইজি হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি আমরা যেভাবে বাইনারি টু ডেসিমাল কনভার্ট করি ওটাও করতে পারেন, তবে IP4 অ্যাড্রেসের ক্ষেত্রে
আপনার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কিছু নাম্বারস মনে রাখা। ওই নাম্বারসগুলো মনে রাখতে পারলে আপনার কনভার্সনটা ইজি হয়ে যাবে। প্রথমত আমি নাম্বারগুলোকে বলি, আমার যেহেতু এক একটা অক্টেটের মধ্যে কাজ আলাদা আলাদা, মানে প্রথম অক্টেটে একটা কাজ হবে, দেন দ্বিতীয় অক্টেট, দেন আলাদা আলাদা করে কি করতে হবে, কনভার্ট করতে হবে। সো আমি 8টা বিট নিয়ে কাজ করব সবসময়। 8টা বিট নিয়ে যদি কাজ করি তাহলে আমি 8টা ঘর আঁকি এখানে, 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রত্যেকটার জন্য আমার বাইনারি সংখ্যা কত হচ্ছে, লাইক আমি যদি 2 টু দি পাওয়ার 0তম যে এলিমেন্টটা আছে, আমার প্রথম যে বিটটা 0তম এলিমেন্ট, ওটাকে 2 টু দি পাওয়ার 0 দ্বারা এক্সপ্রেস করা যায়। দেন সেকেন্ড এলিমেন্টটাকে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এরকম করে করে কত পর্যন্ত যাবে, 2 টু দি পাওয়ার 6 পর্যন্ত। আপনাকে জাস্ট এই সংখ্যাগুলাই মনে রাখতে হবে। 2 to the power 7 নাকি? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত। জাস্ট এই সংখ্যাগুলাই আপনাকে মনে রাখতে হবে। এই সংখ্যাগুলো মনে রাখলে মুখে মুখে আপনি বাইনারি টু ডেসিমাল কনভার্সনটা করে ফেলতে পারবেন। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, এখানে একটা বিট এক্সট্রা হয়ে গেছে। ঠিক আছে, এবার এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1। এটাকে 2 দ্বারা গুণ করলে 2, এটাকে 2 দ্বারা 4, 8, 16, 32, 64, 128। ঠিক আছে, এবার আমি কনভার্সনটা বলি। সাপোজ আমার একটা অক্টেট, আমি কিন্তু প্রত্যেকটা অক্টেটকে আলাদা আলাদাভাবে কনভার্ট করব। এখানে কিন্তু সবগুলোকে একসাথে কনভার্ট করব না। আমার 4টা অক্টেট আছে না, প্রথম অক্টেটকে আলাদা করে কনভার্ট করব, দ্বিতীয় অক্টেটকে আলাদা করে কনভার্ট করব, তৃতীয় অক্টেটকে আলাদা করে কনভার্ট করব, চতুর্থ অক্টেটকে আলাদা করে কনভার্ট করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কনভার্ট করব। সাপোজ আমার দেওয়া আছে হচ্ছে এটা, সাপোজ আমার 101000001 প্রথম অক্টেটে সাপোজ আমার এটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে যদি অন্য কিছু দেওয়া আছে, যাই আমি ওটা নিচ্ছি না। সাপোজ আমার প্রথম অক্টেটে এটা দেওয়া আছে, এখন আমি প্রথম অক্টেটটাকে কি করব, বাইনারিতে কনভার্ট করব। আমি মার্ক করব হচ্ছে যেখানে যেখানে 1 আছে সেগুলোকে। কোথায় কোথায় 1 আছে, 128-এ 1 আছে, হ্যাঁ 32-এ 1 আছে, একে 1 আছে। এটাকে আমি যদি ডেসিমালে কনভার্ট করি 128 যোগ 32 যোগ 1 দিব, এটা ডেসিমালে কনভার্ট হবে। আমি কি বুঝাইতে পারছি? 100 ম্যাম লাস্টে কি বলছিলেন যে 128 32 এটাতে 1 আছে, যেখানে 1 আছে সেই নাম্বারগুলোকে যোগ করব, সেগুলোর ডেসিমাল নাম্বারগুলোকে আমি 128 যোগ করব, 32 যোগ করব এবং 1 যোগ করব এই নাম্বারটার জন্য। এখন সাপোজ আমার আইপি অ্যাড্রেস দেওয়া আছে এটা 11, আচ্ছা আমি ছোট দেখে একটা নিই, 000100001। সাপোজ আমার প্রথম অক্টেটে এটা দেওয়া আছে, তাহলে আমি কি করব, 16 যোগ 1 17। তাহলে আমার প্রথম ডেসিমালটা হবে হচ্ছে এটা 7। মানে এইভাবে মেইনলি আমরা কনভার্টটা করব। আমরা জাস্ট ওই নাম্বারসগুলোকে মনে রাখবো, আমরা জাস্ট কি করব, ওই নাম্বারসগুলোকে মনে রাখবো। ডেসিমালে তো কনভার্ট হবে। হ্যাঁ, ডেসিমালে কনভার্ট করতে হবে, অন্য কোনো কিছুতে না। ডটের ডেসিমাল ফরম্যাট, ঠিক আছে, বাইনারি ফরম্যাট থেকে ডটের ডেসিমাল ফরম্যাটে এটা কি মানে এরকম কনভার্সন হবে, কনভার্ট হ্যাঁ কনভার্ট করতে দেয়। এরকম টাইপের প্রশ্ন আছে, ক্যালকুলেটরে তো মানে নিতে পারবো। ক্যালকুলেটরে ডিরেক্ট, আচ্ছা হ্যাঁ ওভাবে করা যাবে। তবে এই জিনিসটা লাগবে আপনার, কেন জানেন, এই জিনিসটা আপনার সাবনেটিং এ আসবে। আমি সাবনেটিং এ এখনো যাইনি, তবে সাবনেটিং এ আপনার এই জিনিসটাই লাগবে, মানে এই নাম্বারগুলো আপনি যেভাবে হোক আপনার মনে রাখতে হবে। এখন ম্যাম আপনি পরীক্ষায় আমাদেরকে কয়েকটা বাইনারি নাম্বার দিবেন, ওটাকে আমরা আর ডেসিমালে তবে এখানে খুব একটা বেশি মার্কস থাকবে না, এগুলো তো খুবই সিম্পল জিনিস। মার্কস বেশি থাকবে সাবনেটিং, এবং সাবনেটিং এর জন্য আপনার ম্যাজিক্যাল নাম্বারগুলো লাগবে, মানে এই নাম্বারগুলো লাগবে। ঠিক আছে, এরপরে তাহলে আমি এখন তাহলে এই জিনিসটাকে যদি কনভার্ট করতে বলি, এটা শুধুমাত্র শুরুতেই 1 আছে 128, এই তাহলে কি ফার্স্ট স্টেপটা কি হবে, 128। তারপরে কোথায় কোথায় 1 আছে, 1 2 2 আর 1 কত, 3 8 3 8 কত 11, এই যে 11। ঠিক আছে, এইভাবে করে করে বাকিগুলো 2 আর 1 3, আর এই লাস্টের 4টা 5টা যেগুলো আছে সব এক করলে 31 হবে। ঠিক আছে, যেখানে যেখানে 1 আছে সেগুলোকে মার্ক করে সেগুলো যোগ করবে, আর ওটা হচ্ছে ডেসিমাল কনভার্সন। প্রত্যেকটা বাইট খেয়াল রাখবেন, আমি যেই টোটাল মানে আইপি অ্যাড্রেসটা দিব ওগুলোকে 4টাতে ভাগ করে ফেলতে হবে। টোটাল 32টা, কোনো কারণে যদি 33টা দিই তাহলে এটা ভুল আইপি অ্যাড্রেস, এটা ইনভ্যালিড আইপি অ্যাড্রেস। 32টা বিটের কম বেশি হবে না। ঠিক আছে, এটা গেল। দেন হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র আইপি অ্যাড্রেসিং এর কথা বলছি, শুধুমাত্র আইপি অ্যাড্রেসিং এর কথা বলছি।
আচ্ছা আইপি অ্যাড্রেসিং এর কিন্তু ফুল ফর্ম জানতে হবে। আইপি অ্যাড্রেসিং মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ ঠিক আছে, আইপি প্রোটোকল মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, তো এখানে আইপি অ্যাড্রেসিং এর শুধুমাত্র ফরম্যাটিংটা বলছি, বাট একটা আইপি অ্যাড্রেসকে 5টা ডিফারেন্ট ক্লাসে মানে ক্লাসিফাই করা যায়। আইপি অ্যাড্রেসের 5টা ক্লাস আছে, 5টা ক্লাস আছে। আমি তার আগে একটা কথা বলি, প্রথম যে বিটটা মানে আমার এখানে 4টা বাইট আছে না, 1টা বাইট, 2টা বাইট, 3টা বাইট, 4টা বাইট, ঠিক আছে? এখানে 2 রকমের আইডি আছে। একটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক আইডি, হ্যাঁ একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। নেটওয়ার্ক আইডি আইডেন্টিফাই করে তার নেটওয়ার্কটাকে, হোস্ট আইডি মানে ইউজার। এখন সাপোজ আমার এই রুমের মধ্যে সাপোজ 5টা কম্পিউটার আছে, নেটওয়ার্ক একটা রুমই, আমার নেটওয়ার্ক হচ্ছে একটাই এই রুমটা একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস আছে, সরি নেটওয়ার্ক আইডি আছে, আইপি অ্যাড্রেসও সবগুলো আছে, নেটওয়ার্ক আইডি আছে। এবং হোস্ট আইডিটা কন্টেন্ট করবে ডিফারেন্ট যে পিসি গুলো আছে ওই পিসি গুলোর আইডিটাকে। এই নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি এই দুইটা জিনিস 4টা বাইটের উপর ডিপেন্ড করবে, সরি 4টা বাইটের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? কখনো কখনো শুধুমাত্র প্রথমটাকে নেটওয়ার্ক আইডি ধরে বাকিগুলোকে হোস্ট আইডি ধরে। আমার কথা খুব ভালো মতো খেয়াল করি, এখানে আমি ক্লাসে চলে যাচ্ছি, আমি এখন আর শুধুমাত্র আইপি অ্যাড্রেসে না, আমি এখন ক্লাস অফ আইপি অ্যাড্রেসে চলে যাচ্ছি, ডিফারেন্ট ক্লাস অফ আইপি অ্যাড্রেসে চলে যাচ্ছি। এই ডিফারেন্ট ক্লাস বোঝার জন্য আমার আগে নেটওয়ার্ক এবং হোস্ট আইডি সম্পর্কে ধারণা থাকা লাগবে। নেটওয়ার্ক আইডি ডিফাইন করবে নেটওয়ার্কটাকে, ঠিক আছে? আর হোস্ট আইডি ডিফাইন করবে একটা নেটওয়ার্কের আন্ডারে যতগুলো হোস্ট থাকা যায়, একটা নেটওয়ার্কের আন্ডারে যতগুলো হোস্ট থাকা যায়। এখন আসি, আমার নেটওয়ার্ক আইডির জন্য এবং হোস্ট আইডির জন্য কিছু পোরশন ফিক্সড থাকে, আমার এখানে 4 বাইট, ঠিক আছে? কিছু ক্লাসের ক্ষেত্রে মানে একটা ক্লাসের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম অক্টেট বা প্রথম বাইটটাকে নেটওয়ার্ক আইডি ধরে, বাকি 3টাকে হোস্ট আইডি ধরে, সেটা হচ্ছে ক্লাস এ। আমি আবারও বলতেছি, আমার টোটাল 5টা ক্লাস আছে, টোটাল 5টা ক্লাস, আইপি অ্যাড্রেসের টোটাল 5টা ক্লাস আছে, এ বি সি ডি ই 5টা ক্লাস আছে। 5টা ক্লাসের যে প্রথম ক্লাস এটা আছে, এই ক্লাস এ এর জন্য আমার প্রথমটা হয় হচ্ছে নেটওয়ার্ক আইডি, বাকিগুলো হয় হচ্ছে হোস্ট আইডি। প্রথমটা হয় নেটওয়ার্ক আইডি, মানে আমার নেটওয়ার্ক আইডি যে প্রথমটা হবে এটা ফিক্স না, এটা হচ্ছে ক্লাসের উপর ডিপেন্ড করে। ক্লাস এ হলে প্রথমটা নেটওয়ার্ক আইডি ফিক্স, বাকি 3টা হোস্ট আইডি ফিক্স। বাট ক্লাস বি হলে ক্লাস বি এর জন্য প্রথম 2টা অক্টেট নেটওয়ার্ক আইডি হিসেবে কাজ করবে, পরের 2টা অক্টেট হোস্ট আইডি হিসেবে কাজ করবে। ক্লাস বি এর জন্য প্রথম 2টা অক্টেট হবে নেটওয়ার্ক আইডি, পরের 2টা অক্টেট হবে হোস্ট আইডি। দেন ক্লাস সি এর জন্য 3টা নেটওয়ার্ক আইডি, হ্যাঁ ক্লাস সি এর জন্য প্রথম 3টা অক্টেট 3টাই নেটওয়ার্ক হিসেবে কাজ করবে, জাস্ট লাস্ট অক্টেটটাই হোস্ট হিসেবে কাজ করবে, জাস্ট লাস্টটাই হোস্ট হিসেবে কাজ করবে। ক্লাস সি এর জন্য প্রথম 3টাই নেটওয়ার্ক আইডি, শুধুমাত্র লাস্টেরটা হোস্ট আইডি। বাকি যে ক্লাস ডি এবং ক্লাস ই থাকে সেগুলো হচ্ছে মাল্টি কাস্ট পারপাস এবং ব্রডকাস্ট, মানে এক্সপেরিমেন্টাল সেক্টরে ইউজ করা হয়। আমাদের ইউজ মেইনলি হবে ক্লাস এবিসি এই 3টা লেভেলের, হ্যাঁ 3টা আমরা মেইনলি ইউজ করবো হচ্ছে 3টা। আর বাকি যেগুলো সেগুলো অ্যাকচুয়ালি লাইক এক্সপেরিমেন্টাল পারপাস, যেগুলো ফিক্স থাকে এক্সপেরিমেন্টাল পারপাসের জন্য, ওগুলো আমাদের ইউজের জন্য না, ঠিক আছে? জাস্ট এতটুকুই জেনে রাখেন, ডি যেটা বা ই যেটা, এই 2টা ক্লাস আমাদের ইউজের জন্য না, আমরা ইউজ করবো মেইনলি এই 3টা ক্লাস, এবং আমাদের সব কাজ হবে এই 3টা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। ডি রিসার্চ পারপাসে না, ই হচ্ছে রিসার্চ পারপাস। হ্যাঁ হ্যাঁ ডি রিজার্ভ থাকে, ইও রিজার্ভ থাকে। ই হচ্ছে রিসার্চ পারপাসে, ডি হচ্ছে লাইক ব্রডকাস্ট বা এরকম মাল্টিকাস্ট পারপাসে থাকে, মাল্টিকাস্ট পারপাসে রিজার্ভ থাকে, ঠিক আছে? ডি আর ই আমাদের ইউজের জন্য না। এখানে সাবনেট মাস্কের ব্যাপার চলে আসবে, এখানে একটাই থাকবে শুধুমাত্র,
এখানেও শুধুমাত্র একটাই থাকবে, মানে এরকম ভাগ থাকবে না। এটা হচ্ছে মাল্টিক্লাস বা ইয়ার পারপাস, আমাদের জন্য না। আমাদের মেইনলি জানতে হবে হচ্ছে প্রথম তিনটা ক্লাস, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আমাকে একটু আইডিয়া করে বলো তো, এখানে আমি যেটা লিখছি সেখানে হোস্টের সংখ্যা বেশি কোন ক্লাসে? ক্লাস এ তে হোস্টের সংখ্যা বেশি, আর নেটওয়ার্কের সংখ্যা বেশি বা হোস্টের সংখ্যা সবচেয়ে কম কোন ক্লাসে? ক্লাস সি তে। আমরা যখন কোনো একটা নেটওয়ার্কে আইপি অ্যাসাইন করব, আমরা হোস্ট সংখ্যাটা দেখব। যদি দেখি আমার এই নেটওয়ার্কে অনেক হোস্ট, তাহলে আমি ক্লাস সি ইউজ করলে হবে না, বি এর দিকে চলে যেতে হবে। আর যদি দেখি না আমার এখানে হোস্ট কম আছে, তাহলে আমি ক্লাস সি ইউজ করতে পারবো। কত হচ্ছে ক্লাস সি কয়টা হোস্ট হোল্ড করতে পারে, ক্লাস বি কয়টা হোস্ট হোল্ড করতে পারে, ক্লাস এ কয়টা হোস্ট হোল্ড করতে পারে, এটা আমার জানা দরকার, তাই না? না হলে আমি কেমনে বুঝবো যে আমার আমার সাপোজ 1000 জন হোস্ট আছে, এখন আমি কিভাবে বুঝবো যে ক্লাস সি নিব না ক্লাস বি নিব? ক্লাস সি কয়জন ধরতে পারে? সে যদি 1000 জন ধরতে পারে, আমি কেন ক্লাস সি নিব না? ঠিক আছে, খুব স্বাভাবিক। ধরেন আমার ক্লাস বি তে 1 লাখ পর্যন্ত হোস্ট থাকতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, আরো কম বা বেশি হতে পারে, আমি এটা কাউন্ট করে বলবো। সাপোজ আমার ক্লাস বি তে 1 লাখ পর্যন্ত হোস্ট, আমার দরকার হচ্ছে 1000 হোস্ট। আমি যদি দেখি যে আমার ক্লাস সি তে 2000 হোস্টের মধ্যে হয়ে যায়, তাহলে আমি ক্লাস সি টাকে প্রেফার করবো, কারণ আমার অনেক আইপি অ্যাড্রেস নষ্ট হয়ে যাবে না। যদি ক্লাস বি নেই, আমার তো 1 লাখ পর্যন্ত হোস্ট থাকতে পারবো না, অনেক হোস্ট নষ্ট হয়ে যাবে না, অনেক আইপি অ্যাড্রেস নষ্ট হবে, আমি যেটা কম সেটা নিব। তো এটার জন্য আমার জানা দরকার কোন ক্লাস কয়টা হোস্ট, আমার মেইনলি কাজ হবে হোস্ট নিয়ে, হোস্ট নিয়ে কোন ক্লাস কয়টা হোস্ট হোল্ড করতে পারে। এখন যেটাতে যাচ্ছি, ক্লাস নিয়ে কি কারো কোনো কনফিউশন নেই? ক্লাস নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নেই। এখন আমি যেটাতে যাচ্ছি, কোন ক্লাসে কয়টা হোস্ট ধরতে পারে, কোন ক্লাসে কয়টা হোস্ট ধরতে পারে। আমি ফার্স্টেই ক্লাস সি এর কথা বলি, ফার্স্টে ক্লাস সি এর কথা বলি, ঠিক আছে? ক্লাস সি তে হোস্ট আইডি শুধুমাত্র লাস্ট অক্টেট, প্রথম তিনটা ফিক্স থাকবে কার জন্য? নেটওয়ার্কের জন্য, ওখানে আমি হাত দিতে পারবো না। লাস্ট 8টা বিট কি করতে পারবে? হোস্ট নিতে পারবে। তাহলে 8টা বিটে কয় ধরনের পসিবল হয় বল? 2 টু দি পাওয়ার 8। দ্যাট মিন্স আমার ক্লাস সি শুধুমাত্র 256 জন হোস্ট হোল্ড করতে পারে। কোনো কোম্পানিতে সাপোজ 100 জন ইউজার আছে বা 100 জন হোস্ট আছে, সে অবশ্যই ক্লাস সিটাকে প্রেফার করবে। বাট কোনো একটা ইয়াতে ধরেন বা কোনো একটা কোম্পানিতে ধরেন অনেক বেশি হোস্ট আছে, তার 500 হোস্ট আছে, সে অবশ্যই ক্লাস সি ইউজ করতে পারবে না, কারণ ক্লাস সি শুধুমাত্র 256 জনকে হোল্ড করতে পারে, এর বেশি হোল্ড করতে পারে না। ক্লাস সি শুধুমাত্র 256 জনকেই হোল্ড করতে পারবে। কেন? কারণ তার হোস্ট আইডি শুধুমাত্র লাস্ট বিট মানে 8টা বিট, 2 টু দি পাওয়ার 8। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো একটু জটিল মনে হতে পারে, শুরুতে একটু জটিল মনে হতে পারে, একটু ভালো মতো চিন্তা করলে বুঝবেন। আমরা 2 টু দি পাওয়ার 8 জিনিসটা কেন আছে, এটা কিছুক্ষণ আগে 3টা বিট দিয়ে বুঝাইছি। 3টা বিটের জন্য কয় রকম ডিফারেন্ট হয়? 8 রকম। কিভাবে? 2 টু দি পাওয়ার 3। ঠিক সেম ভাবে লাস্ট 8টা বিটের জন্য আমি জাস্ট হোস্ট নিয়ে আলোচনা, আমি আবার বলছি আমি হোস্ট কাউন্ট করতেছি। নেটওয়ার্কের পার্টে আমি এখনো যাচ্ছি না, নেটওয়ার্কের পার্টেও যাব, ওখানেও আছে। তো আপাতত হোস্ট নিয়ে আলোচনা করতেছি। হোস্ট কয় রকমের পসিবল? 256 রকম। কেন? কারণ হচ্ছে এখানে 8টা বিট শুধুমাত্র হোস্টের জন্য ফিক্সড, বাকি 24টা বিটেই নেটওয়ার্কের জন্য ফিক্সড। ওখানে আমি হাত দিতে পারবো না, ওগুলো হোস্টের জন্য না। হোস্টের জন্য শুধুমাত্র আমাকে 8টা বিট দেওয়া হয়েছে, এবং 8টা বিট দিয়ে আমি 256 রকমের হোস্ট বানাতে পারবো। ঠিক আছে, এখানেও একটা প্রশ্ন আছে, আচ্ছা এটা আমি পরে বলি। এবার এখানে বলেন ক্লাস বি তে কয় রকমের হোস্ট পসিবল? 2 টু দি পাওয়ার 16 মানে কত হচ্ছে? 65,000 সামথিং মেবি, বা এরকম কিছু একটা হবে, দেখেন ক্যালকুলেট করে দেখতে পারেন। তো যতজন হচ্ছে, তাহলে ক্লাস বি তে হচ্ছে, এখানে কি দেয়া আছে? সেখানে দিই নাই, এখানে জাস্ট এটাই দিছি, কিছু যাই হোক। তাহলে আমার 2 টু দি পাওয়ার 16 পর্যন্ত আর কি যতগুলো হয়, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 16 পর্যন্ত যতগুলো হয় ততগুলো হচ্ছে ক্লাস বি এর জন্য। দেন ক্লাস এ এর জন্য অনেক, 2 টু দি পাওয়ার 24, কারণ এখানে 24টা বিট হোস্টের জন্য আছে। 2 টু দি পাওয়ার 24 সংখ্যক হোস্ট সে হোল্ড করতে পারবে।
0 থেকে না, 0 থেকে বলতে 2 টু দি পাওয়ার 24 মানে যে ভ্যালুটা আসবে সেখান থেকে 1 বিয়োগ দিতে হবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 8 মানে 256 জন, কিন্তু সংখ্যা 0 থেকে 25 পর্যন্ত, 225 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 24, এটা গেল হচ্ছে হোস্ট আইডি আর নেটওয়ার্ক আইডি। এখন যদি এখানে 2 টু দি পাওয়ার 24 সংখ্যক হোস্ট পসিবল হয়, নেটওয়ার্ক কয়টা পসিবল? 2 টু দি পাওয়ার 8 256টা নেটওয়ার্ক পসিবল। ক্লাস বি তে কয়টা নেটওয়ার্ক পসিবল? 2 টু দি পাওয়ার 16। এখানে নেটওয়ার্ক যে কয়টা হোল্ড করতে পারবে, হোস্টও সে কয়টা হোল্ড করতে পারবে। দেন এটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে নেটওয়ার্ক সংখ্যা অনেক বেশি, হোস্ট সংখ্যা কম। নেটওয়ার্ক সংখ্যা বেশি হোক সমস্যা নেই, আমি একটা নেটওয়ার্কের আন্ডারে কয়টা হোস্ট রাখবো এটাই হচ্ছে আমার মেইন কথা। একটা নেটওয়ার্কের আন্ডারে আমি কয়টা হোস্ট রাখবো এটাই হচ্ছে আমার মেইন কথা, ঠিক আছে। এখন আমি 5টা ক্লাসের কথা বলছি না, ক্লাস এ বি সি ডি ই, এগুলো তো আমি বাইনারিতে বলছি শুধুমাত্র। প্রথমটা যদি কি থাকে, নেটওয়ার্ক থাকে বা পরেরটা, ঠিক আছে। এখানে একটা কথা বলি, আমি সাপোজ একটা আইডি লিখি, এখানে একটা ডিফল্ট মাস্কের ব্যাপার আছে, আচ্ছা ডিফল্ট মাস্কটা লিখি। এইটুক পর্যন্ত ক্লিয়ার হলে এবার আসি আমি ডিফল্ট মাস্কে। এইবার আসি আমি ডিফল্ট মাস্কে। এইটুক পর্যন্ত শুধুমাত্র একটাই কথাই বলছি, প্রথম আইডি নেটওয়ার্ক হলে 3টা আইডি হোস্ট হলে ক্লাস এ, 2টা নেটওয়ার্ক আইডি 2টা হোস্ট আইডি হলে ক্লাস বি, 3টা নেটওয়ার্ক আইডি 1টা হোস্ট আইডি হলে ক্লাস সি। ডি হচ্ছে আমার মাল্টিকাস্ট পারপাস বা ওগুলো গেল। এবার হচ্ছে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের সাথে একটা কনজিকিউটিভ, একটা মানে তার সাথে রিলেটেড একটা ডিফল্ট মাস্ক থাকে। এই মাস্কটা কোনো আইপি অ্যাড্রেস না, কিন্তু দেখতে আইপি অ্যাড্রেসের মতো। এই মাস্কটা তার ক্লাস ডিফাইন করে, ডিফল্ট মাস্ক ক্লাস ডিফাইন করে। কিরকম? আমি ক্লাস এ এর ক্ষেত্রে বলছি প্রথম যে অক্টেটটা, ওই অক্টেটটা নেটওয়ার্কের আইডির জন্য ফিক্সড, তাহলে আমি নেটওয়ার্ক আইডির জন্য সবগুলোতে আমি 1 বসাই দিব। 1 2 3 4 5 6 7 8 দশমিক, বাকিগুলো হোস্ট আইডি, যেগুলো হোস্ট আইডি সেগুলোর জন্য 0 0 0 বসাই দিব। 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে ক্লাস এ এর জন্য। সাবনেট মাস্কের এই জিনিসটা দেখে আমি বুঝবো, ডিফল্ট মাস্কের এই জিনিসটা দেখে আমি বুঝবো সে ক্লাস এ নাকি বি নাকি সি নাকি ডি। এখানে খেয়াল করবেন ক্লাস এ এর জন্য ডিফল্ট মাস্ক হচ্ছে এরকম 255.0.0.0। ওই সবগুলা প্রথমটা নেটওয়ার্ক আইডি যদি সবগুলো আমি 0তে 1-এ কনভার্ট করি তাহলে 255 হয়। এটা আমি আবারও বলছি সাবনেট মাস্ক বা ডিফল্ট মাস্ক, কিন্তু কোনো আইপি অ্যাড্রেস না, এটা জাস্ট ক্লাস ডিফাইন করবে। আমি যখন কোনো একটা আইপি অ্যাড্রেসের সাথে ডিফল্ট মাস্ক দেখব, বুঝে নিব যে হচ্ছে সে কি ক্লাস এ 255 পরে দুটো শুনে, মানে 255 মানে প্রথমটা নেটওয়ার্কের জন্য ফিক্সড, এটা ক্লাস এ, ঠিক আছে। প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের কনজিকিউটিভ একটা বা সাপোর্টিভ একটা সাবনেট মাস্ক থাকবে। এটা কোনো আইপি অ্যাড্রেস না, ও শুধুমাত্র ক্লাস ডিফাইন করবে এতটুকু, ঠিক আছে। মাস্ক শুধুমাত্র একটা ক্লাস ডিফাইন করবে। ক্লাস বি এর জন্য কয়টা নেটওয়ার্ক আইডি থাকে? 2টা নেটওয়ার্ক আইডি, তাহলে তার হবে 255.255.0.0। মাস্ক সাবনেট মাস্ক বা ডিফল্ট মাস্ক, এটা কোনো আইপি অ্যাড্রেস না, ডিফল্ট মাস্ক। এটা দ্বারা বোঝানো হচ্ছে তার প্রথম 2টা যে অক্টেট সেগুলো ফিক্সড, বাকিগুলো ফিক্সড না, ঠিক আছে। প্রতিটা ক্লাস থেকে হোস্টের নাম্বার একটা কমে গেল। কোনখান থেকে? প্রতিটা ক্লাস থেকে হোস্টের নাম্বারটা, হোস্টেল এখান থেকে আসলে হোস্টেল 2 করে কমবে। ওই জিনিসটা আমি এখনো বলি নাই, সামনে বলবো। 2 করে কমবে, একটা নেটওয়ার্ক আইডির জন্য, একটা হচ্ছে ব্রডকাস্ট আইডির জন্য 2 করে কমবে, ওটা এখনো বলিনি। দেন হচ্ছে ক্লাস বি। ক্লাস সি এর জন্য তাহলে সাবনেট মাস্ক বা ডিফল্ট মাস্ক কি হবে? হ্যাঁ 255.0। এটা হচ্ছে সাবনেট মাস্ক, ঠিক আছে। এটা হচ্ছে সাবনেট মাস্ক। এখানে আমি কিছু কনভার্সন দিয়েছিলাম, কনভার্সনগুলো আশা করি পারবেন, এগুলো সমস্যা হবে না বুঝতে, এগুলো কিছু কনভার্সন ছিল। দেন হচ্ছে এররগুলো আশা করি বুঝবেন, কারণ হচ্ছে আমি 4টা অক্টেট থাকবে বলছি। হ্যাঁ, তাহলে এখানে
কয়টা অক্টেট আছে? 4টা অক্টেট আছে। এখানে 5টা অক্টেট, এটা কিন্তু কি ইনভ্যালিড, ঠিক আছে? এখানেও 4টা আছে কিন্তু এটা ইনভ্যালিড কেন? 301 আছে। এখানেও 4টা আছে কিন্তু বাইনারি আর ডেসিমাল কখনো মিক্স থাকবে না, সো এটাও ইনভ্যালিড। হ্যাঁ, এইটা ইনভ্যালিড কেন বলি? কোনো সংখ্যার আগে শূন্য থাকতে পারবে না, এটা ইনভ্যালিড, এটা মনে রাখবেন। কোনো সংখ্যার আগে শূন্য থাকতে পারবে। রোজগুলো হচ্ছে 4টা অক্টেট থাকবে, এটা ফিক্সড। দেওয়া আছে কোনটা? হ্যাঁ এখানে দেওয়া আছে, আমি জাস্ট বলে দিলাম আর কি। 4টা অক্টেট থাকবে, এটা ফিক্সড। 4টা অক্টেটের মধ্যে এবার খেয়াল করে দেখবেন যে 0 থেকে 255 এর মধ্যে আছে কিনা, এর বাইরে হলে হবে না। দেন দেখবেন হচ্ছে কোনো সংখ্যার আগে শূন্য আছে কিনা, শূন্য থাকা যাবে না। দেন মানে ডেসিমালের কথা বলছি। দেন যদি কখনো, হ্যাঁ ডেসিমালে কখনো কোনো সংখ্যার আগে শূন্য থাকা যাবে না। এবার যদি দেখেন যে ডেসিমাল আর বাইনারি মিক্স, তাহলে ওটাও ইনভ্যালিড। ডট 5, 4টা আর কি, 5টা হবে না। 4টা অক্টেট থাকবে, 5টা অক্টেট হওয়া যাবে না। এখন আমি ক্লাসফুল অ্যাড্রেসে গেলে গিয়ে ডিফল্ট মাস্ক আসছে। ডিফল্ট মাস্ক কি করে? তার ক্লাসটা আইডেন্টিফাই করে। হ্যাঁ, আমি এখন যদি দেখি 255.0.0.0 আমি বুঝে নেব প্রথমটা হচ্ছে নেটওয়ার্কের জন্য ফিক্সড, তাহলে এটা ক্লাস এ। যদি দুইটা দেখি 255, তাহলে দুইটা নেটওয়ার্কের জন্য ফিক্সড, ক্লাস বি। দেন তিনটা দেখলে তিনটা নেটওয়ার্কের জন্য ফিক্সড, ক্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট মাস্ক, জাস্ট ক্লাসটা আইডেন্টিফাই করবে, কিন্তু কোনো আইপি অ্যাড্রেস না। কিন্তু আমি আবারও বলতেছি, আইপি অ্যাড্রেস এখানে আইপি অ্যাড্রেস না, জাস্ট আইপি অ্যাড্রেসে কনজিকিউটিভ একটা অ্যাড্রেস থাকে যার দ্বারা আমরা বুঝতে পারি যে এটা কোন ক্লাসের, এটা ক্লাস এ নাকি ক্লাস বি নাকি ক্লাস সি নাকি ক্লাস ডি। এখন এটা যদি বাইনারি আকারে লিখি, ডিফল্ট মাস্কে যদি বাইনারি আকারে লিখি কি হবে? ক্লাস এ এর জন্য 1 2 3 4 5 6 7 8, এরপর এগুলো শূন্য। 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7, এটা হবে ক্লাস এ। ঠিক আছে, দেন ক্লাস বি হলে কি হবে? এখানেও সবগুলো এক হবে, এখানেও সবগুলো এক হবে, এখানে সবগুলো 0 হবে, এখানে সবগুলো 0। আমি দুটো দুটো করে লিখছি, মানে 8টা ধরে নিই। তবে সাবনেট মাস্কের কথা বলি। সাবনেট মাস্ক আমি নেটওয়ার্কের জন্য যেটা ফিক্স রাখছি সেখানে সবগুলো এক দিছি। নেটওয়ার্কের জন্য ফিক্স এগুলো সবগুলো এক দিছি। এগুলোকে ক্লাসফুল বলে। ক্লাসলেস অ্যাড্রেসিংও আছে, ক্লাসলেসে আমি আজকে যাব না। এটা কিন্তু শুধুমাত্র ক্লাসফুলের জন্য। আমি আবারও বলছি, পরের দিন যখন ক্লাসলেস পড়বো তখন আমি এই রুল চেঞ্জ করব। ক্লাসফুলের জন্য এটা হচ্ছে ক্লাসফুল, ক্লাস এ বি সি এগুলো ডিফাইন করার জন্য। ক্লাসলেস পড়ালে কিন্তু আমি এই জিনিসটা চেঞ্জ করব। ঠিক আছে, আজকে শুধুমাত্র ক্লাসফুল অ্যাড্রেসিং পড়ছি। ক্লাসফুল মানে কি? ওই ক্লাস এ বি সি। এবং এটা আমি কিভাবে বুঝবো? নেটওয়ার্ক আইডি একটা হলে ক্লাস এ, নেটওয়ার্ক আইডি দুইটা হলে ক্লাস বি, নেটওয়ার্ক আইডি তিনটা হলে ক্লাস সি। নেটওয়ার্ক আইডিটা আমি ক্লাসফুল আইডি আমি কিভাবে বুঝবো? সাবনেট দেখে, মানে মাস্ক দেখে, ডিফল্ট মাস্ক এরকম হবে। নেটওয়ার্ক আইডির জন্য যেই বিটটা ফিক্স থাকবে সেখানে সবগুলোকে আমি এক বসাই দিব, সেটাই হচ্ছে সাবনেট মাস্ক। নেটওয়ার্ক আইডির জন্য যেগুলো ফিক্স সেখানে আমি এক বসাই, বাকিগুলোতে 0 বসাবো, এটাই হচ্ছে সাবনেট মাস্ক। ঠিক আছে, এবং এটা গেল। হ্যাঁ, নেটওয়ার্কের ক্ষেত্রে ডিফল্ট মাস্ক আমরা ক্লাস ডিফাইন করা। হ্যাঁ, বুঝিনি। মানে ডিফল্ট মাস্কের মধ্যে আমরা মানে 1 1 করাচ্ছি নেটওয়ার্কের ক্ষেত্রে। হ্যাঁ, নেটওয়ার্কের সাবনেট মাস্কের ক্ষেত্রে কি সেম বলছেন? সাবনেট মাস্কের ক্ষেত্রে আসলে আমি ডিফল্ট মাস্কে যেমন ধরুন এক বসাচ্ছি, প্রথমবার সবগুলো এক বসাই দিচ্ছি না। সাবনেট মাস্কে যখন ক্লাসলেস অ্যাড্রেসিং এ যখন যাব, ক্লাসলেস সাবনেট মাস্ক, ওই ক্লাসলেস মাস্কে আমি একের মধ্যে আবার 0 আনবো। এই ক্লাসফুল অ্যাড্রেসিং এর ডিফল্ট নাম তো সাবনেট মাস্ক, কিন্তু কি একই? ডিফল্ট মাস্ক বা সাবনেট মাস্ক এটা ক্লাসফুলের জন্য এক রকম রুলস ফলো করে, ক্লাসলেসের জন্য আরেক রকম রুলস ফলো করে। ঠিক আছে, এবং সাবনেট মাস্কে আইপি অ্যাড্রেসের সাথে স্ল্যাশ নোটেশন আকারে লেখা যায়। সাপোজ আমি এখন ডিফল্ট মাস্ক এভাবে না লিখে লিখলাম 10.10.1.1 স্ল্যাশ দিয়ে লিখলাম 8। এই 8 মানে কি জানেন? এই 8 মানে হচ্ছে 8টা বিট। সাবনেট মাস্কের বা ডিফল্ট মাস্কের 8টা বিট। ডিফল্ট মাস্কের 8টা বিট। ডিফল্ট মাস্কের 8টা বিট মানে হচ্ছে সে ক্লাস এ এর আন্ডারে আছে, ক্লাস এ এর আন্ডারে আছে। ঠিক আছে, ডিফল্ট মাস্কে আমি এখন যদি এখানে সামহাও, যদিও এটা পসিবল হয় না তাও লিখলাম, যদি 16 দেই, এটা বোঝাবে হচ্ছে ক্লাস বি। ঠিক আছে, মানে ক্লাস বি এর সাবনেট মাস্ক, ক্লাস বি এর ডিফল্ট মাস্ক।
যদি 24 দেই তাহলে ক্লাস সি এর ডিফল্ট মাস্ক। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট মাস্কের। ক্লাস এ এর ডিফল্ট মাস্ক কত, ক্লাস বি এর ডিফল্ট মাস্ক কত, ক্লাস সি এর ডিফল্ট মাস্ক কত। এখন আমি একটা আইপি অ্যাড্রেস দেখে, শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেস দেখে ক্লাস ডিফাইন করতে পারবো। শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেস, বেশি হয়ে যাচ্ছে। এটা আসলে অনেক ব্রড লেভেলের মানে আমি একটা ক্লাসে এটা শেষ করতে পারবো না। ক্লাস নাই দেখে একদিনে সব পড়াতে হচ্ছে, নাহলে আমি এটার জন্য 2-3টা ক্লাস নিতাম। এখন ক্লাস তো বেশি নাই, ক্লাস বেশি নাই দেখে আমাকে একদিনে সব কভার করতে হচ্ছে। সিলেবাস কমালে প্রশ্ন কি করব? প্রশ্ন কমালে নাম্বার কোথেকে দিব? নাম্বারও কমে যাবে। প্রশ্ন কিছু না দিলে নাম্বার কি হয়ে যাবে? এখন এখানে সমস্যা হচ্ছে আমি যে জিনিসটা পড়াচ্ছি আইপি অ্যাড্রেস, এটা জন্য কয়েকটা ক্লাস লাগে। আমি কয়েকটা ক্লাস পাবো না দেখে আমি চাচ্ছি এক ক্লাসে সব, এখন এক ক্লাস সব শেষ করতে লাগছে, অনেকে নিতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতেছি, আমি নিজেও বুঝতে পারছি এক্সপ্রেশন থেকে। ম্যাম আপনি যদি পুরো সিলেবাস কমপ্লিট করার জন্য ক্লাসটা শেষ করে দেন, আপনার দিক থেকে হয়তো শেষ হয়ে যাবে। না আমরা জিনিসটা আরও একটা সমস্যা হচ্ছে আমি ক্লাসটা পাইছি হচ্ছে লাস্টের দিকে এসে, মানে আগে অ্যাসাইনটা হতো, আমি আরও 2-3টা ক্লাস পেতাম। এটা একটা, এটাই আমি বলছি, শুরুতে অ্যাসাইন করে দিলে আমার জন্য একটু সুবিধা হইতো, আইপি অ্যাড্রেসটা আমি সুন্দর মতো কভার করতে পারতাম। অক্টোবরের শুরুতেই জয়েন করছি, কিন্তু আমাকে লাস্টে সেটা অ্যাসাইন করছে। এবং আরও একটা ঝামেলা হচ্ছে নেক্সট মানডেতে মেবি কোনো একটা প্রোগ্রাম ফেলবে, আমার ক্লাসটা মিস দিতে হবে মেবি, আমি শিওর না, মেবি ওরকম তো অনলাইনে নিতে হবে। আমি চাচ্ছি যে এরকম না হোক, দেখি না, ওটা দেখা যায়, ওটা পরের কথা, ওটা হলো শিওর না, এটা জাস্ট একটা কথা চলতেছে, মানে এখানে কথা চলতেছে। ওরকম হলে আর তখন অফলাইনে ক্লাস নেওয়া যাবে না, অনলাইন নিতে হবে। যাই হোক, এটা পরে দেখা যাবে। এখন কথা হচ্ছে আমি আইপি অ্যাড্রেস নিয়ে যতটুকু পড়াবো চিন্তা করছি, মানে আমি সাবনেট মাস্কের আগ পর্যন্ত ক্লাস ফুলটা আজকে শেষ করবো চিন্তা করছিলাম। এখন ক্লাস ফুলটাকে শেষ করতে পারবো আর 15 মিনিট ক্লাস নিতে পারবো? তাহলে আমি একটু করে বলি, তাহলে আমি একটু করে ওভারভিউটা বলি, এই জিনিসগুলো একটু মানে নিজেরা বা একটু যদি ফ্রি টাইমে, মানে জবের মাঝখানে যদি কখনো ফ্রি টাইম পাই, একটু সার্চ করিয়ে ক্লাস ফুল আইপি অ্যাড্রেস পড়েছি আজকে। আরেকটা আইপি অ্যাড্রেসের 4টা অক্টেট পড়েছি। 4টা অক্টেট পড়ার পর বাইনারি টু ডেসিমাল কনভার্সন পড়েছি। কনভার্সনের পরে যেটা পড়েছি সেটা হচ্ছে ডিফারেন্ট ক্লাসেস, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি। আমি শুধুমাত্র একটা কথাই বলছি যে একটা নেটওয়ার্ক আইডি 3টা হোস্ট আইডি থাকলে ক্লাসে, শুধুমাত্র এটা বলছি। কিন্তু আইপি অ্যাড্রেস দেখেও ক্লাস ডিফাইন করা যায়, এই জিনিসটা আমি এখন আর পড়াতে পারিনি। ঠিক আছে, আপনারা যদি একটু বাসা থেকে বা ফ্রি টাইমে একটু দেখে আসেন, পরের দিন আমি যখন বুঝাবো তখন আপনার জন্য কাজটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমি পরের দিন এটা নিয়ে পড়াবো। আমি পরের দিন হচ্ছে ক্লাস ফুল অ্যাড্রেসিং এবং ক্লাসলেস অ্যাড্রেসিং পড়াবো। আমি আগে থেকে বলে রাখতেছি, যদি পসিবল হয় ফ্রি টাইমে একটু যদি ঘাটাঘাটি করেন আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ক্লাস ফুল আইপি অ্যাড্রেস এবং ক্লাসলেস আইপি অ্যাড্রেস, এই জিনিসটা একটু দেখে আসলে ভালো হয়। আচ্ছা, আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন একটু।